আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইমরান, তোমাদের সিএসসি ডিপার্টমেন্টের ক্লাসমেট। আজকে আমরা আমাদের এল হসপিটালের চমৎকার জঘন্য রকম মারাত্মক লেভেলের 2 নাম্বার ক্লাসে উপস্থিত। আজকে আমরা যেই ম্যাথগুলো করব, এই ম্যাথগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট এবং এর মধ্যে কিছু অঙ্ক অনেক অনেক লম্বা। তো আমরা শুরু করি। যেই 2টা অঙ্ক ক্লাসে ম্যাম করিয়েছিল আমাদের, সেই 2টা অঙ্ক আগে দেখাই, দেন আমরা লম্বা অঙ্কগুলো দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা যাব হচ্ছে এক্সাম্পল 5। তো এক্সাম্পল 5 এটা শুরু করার পূর্বে আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে। তো আমি এটা সূত্রটা আমি দেখাচ্ছি। তোমরা এটা তো জানো, গত ক্লাসে আমাদের যে মেইন ক্লাস ছিল, সেই মেইন ক্লাসে যে নোট, সেই নোটটা। তো আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম এই সূত্রটা, যেমন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখা যাচ্ছে যে ডিডিএক্স ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স থাকলেই এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স হয়। আর আজকের ক্লাসে যে ম্যাথগুলো করব, এর মধ্যে যেই সূত্রটা আমাদের বেশিরভাগ কাজে লাগবে বা মোটামুটি কাজে লাগবে, এর মধ্যে এটা হচ্ছে একটা ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো আগের অঙ্কের মধ্যে শুধু হচ্ছে এম এক্স ছিল, এই অঙ্কের মধ্যে আছে কি শুধু এক্স। তো আমরা সবাই জানি ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কোনো চেঞ্জ হয় না, যা আছে তা বসে, অর্থাৎ উত্তর হবে ই টু দি পাওয়ার এক্স। একটু মুখস্থ করো, আমাদের ই টু দি পাওয়ার এক্স থাকলে এর কোনো চেঞ্জ নাই, শুধু হবে ই টু দি পাওয়ার এক্স, জাস্ট মুখস্থ করবা। এরপরে যেই সূত্র, সেটা হচ্ছে আমাদের পরবর্তী। আমাদের একটা টার্ম মনে রাখতে হবে, অঙ্ক করার ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই কাজটা করব যে ই টু দি পাওয়ার লন, ই টু দি পাওয়ার লনের মান হচ্ছে 1, মুখস্থ করব, কারণ আমাদের একটা অঙ্কের মধ্যে এই ই টু দি পাওয়ার লন আনতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে আমাদের, যেটা আমরা দেখব 5 নম্বর অঙ্কটাই আর কি, ই টু দি পাওয়ার লন আনতে হবে। তো মনে রাখতে হবে যে 1-এর পরিবর্তে আমরা ই টু দি পাওয়ার এন লন লিখতে পারি, আর ই টু দি পাওয়ার লনের মান হচ্ছে 1। এরপরে হচ্ছে 13 নাম্বার যে অঙ্ক, সেটা হচ্ছে শুধু লন, লন এক্স টু দি পাওয়ার এ, এরকম যদি আমাদের থাকে তখন আমরা এটাকে কীভাবে রূপান্তর করব আমি দেখাচ্ছি। আমাদের এই হচ্ছে 3 নাম্বার সূত্র, যে লন এক্স টু দি পাওয়ার এ। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, লনের পরে আমার চলক আছে, চলকটা হচ্ছে এক্স, আর এর উপর একটা পাওয়ার আছে এ। যদি এরকম থাকে লনের পরে চলক, এর উপরে পাওয়ার, এটা লগের মতো কাজ করে, অর্থাৎ এই পাওয়ারটা সামনে চলে আসে, অর্থাৎ প্রথমে আমরা লিখব এ, পাওয়ারটা সামনে, আর যা আছে তাই লন এক্স। সবাইকে বলতেছি দেখো তো যে এই সূত্রটা বুঝতে পারছো কিনা, জাস্ট পাওয়ারটা সামনে আসবে আর যা আছে তা লিখে দিব। রেসপন্স করো যারা আছো, দীপ্তি, ফাইন্যান্স, দীপ, সাদমান, বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা, এটা গেল। হ্যাঁ, এরপরে এই যে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের আজকের ম্যাথমেটিক্সের জন্য কাজে লাগবে। তো চলো আমরা শুরু করি। আমাদের যে এক্সাম্পল 5 আছে, সেই এক্সাম্পল 5, থ্যাংক ইউ। তো মনোযোগ দিও, বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাইও। তো দেখো আমাদের প্রশ্নে কি বলছে, এটা হচ্ছে প্রশ্ন যে এক্সাম্পল 5 শো দ্যাট, এক্সাম্পল 5 বলতেছে শো দ্যাট লিমিট এক্সটেন্স টু 0 cos x টু দি পাওয়ার cot x ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। লিমিট এক্সটেন্স টু 0 cos x, এর উপরে আবার পাওয়ার লেখা আছে cot x ইকুয়াল টু 1। শুধুমাত্র এই অঙ্কটার জন্য একটু ব্যতিক্রম আমাদের নিয়ম মনে রাখতে হবে। এই যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের চলকের উপরে আবার হচ্ছে চলক, এই যে cos x-টা একটা চলক, আবার এটা cot x-টা হচ্ছে আবার একটা চলক, এরকম অঙ্কে আমাদের আসলে এইরকম 4টা ফর্মে কোনো ফর্মই আসবে না, অর্থাৎ যে ফর্মগুলো আমরা জানি বারবার চলে আসলে ডিফারেন্সিয়েট করতে হয়, এই 4টা ফর্মের কোনো ফর্ম এই অঙ্কে আসবে না। তো এই অঙ্কটা একটু ব্যতিক্রম, এই জন্য আমার এই অঙ্কটাকে একটু ক্যালকুলেটিভটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমরা যে কাজটা করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। তো লিখতেছি প্রথমে লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড দিয়ে জাস্ট পুরো লিমিট থেকে শুরু করে লিখে দিব, লিমিট এক্সটেন্স টু 0 cos x টু দি পাওয়ার cot x, cos x টু দি পাওয়ার cot x। এখন আমরা যদি এখানে লিমিটের মানটা বসাই, তাহলে আমাদের আসলে এখানে ক্যালকুলেশনের মান পাওয়া যাবে না। এখন আমরা যে কাজটা করব, এটাকে একটু ইউনিকভাবে সমাধান করব। ম্যাম আমাদের যেটা বলছিল যে এখানে একটা 1 মনে মনে গুণ করব। হ্যাঁ, আমি এখানে বলি, আমি 11 নাম্বারটা আর হচ্ছে 18 নাম্বারটা নোট করছি। আপাতত 5 আর
10 দেখা, দেন আমি 11 নাম্বার আর 18 নাম্বারটা দেখাবো লাস্টের দিকে বলতে এই যে 10 আর 5 দেখানোর পরেই। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম খেয়াল করো, এখন আমরা যে কাজটা করবো জাস্ট এখানে একটা 1 গুণ করব, লিমিট যা আছে তা থাকবে, লিমিট এক্সটেন্স টু 0, জাস্ট এখানে একটা আমি 1 গুণ করব। 1 গুণ করলে কোনো সমস্যা নেই, কারণ 1 গুণ করলে আগের অঙ্কটা যা আছে তা সেম থাকে, নো চেঞ্জ। আশা করি বুঝতে পারছো। এখন এই 1 গুণ করছি কেন, এই 1-এর পরিবর্তে আমরা একটা কাজ করব, যেটা আমরা শিখছিলাম একটু আগে, একটা সূত্র ছিল আমাদের, এই যে e টু দি পাওয়ার লন ইকুয়াল টু 1। এখন এই 1-এর পরিবর্তে লিখে দিব e টু দি পাওয়ার লন। এই দেখো আমাদের কিন্তু লিমিটের মতো যা ছিল তা রইল, লিমিট এক্সটেন্স টু 0 যা ছিল তা রইল, আর এই 1-এর পরিবর্তে e টু দি পাওয়ার লন লিখছি, আর এই জিনিসটাকে পাওয়ার হিসেবে লিখে দিছি cos x টু দি পাওয়ার cot x। আহনাফ জয়েন করছো, আহনাফ আমাকে জানাও শুনতে পাচ্ছ কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু বিজি ছিলাম তো এইজন্য জয়েন দিতে পারিনি আগে। আচ্ছা সমস্যা নাই, জয়েন করছো এখান থেকেই দেখো, নো প্রবলেম। রেকর্ড করতেছ না? হ্যাঁ ক্লাস রেকর্ড চলতেছে। আমি বলি এটা হচ্ছে আমাদের একটা অঙ্ক, যেটা 5 নাম্বার অঙ্ক, তুমি জাস্ট এখান থেকে বুঝে যাও, যেখান থেকে আমি বলতেছি সেখান থেকে বুঝো, বাকিটা আমি তোমাকে পরে দেখা দিব, একটু রিপিট, বেশি না, হ্যাঁ একটু কম। আচ্ছা জাস্ট এখান থেকেই তুমি একটু মনোযোগ দাও, জাস্ট এই লাইনগুলো থেকেই পরের লাইনগুলো বুঝতে পারলেই এনাফ, আর লাগবে না আশা করি। এবার দেখেন নেক্সটে, এটা বুঝতে পারছো আশা করি, যে 1-এর পরিবর্তে e টু দি পাওয়ার লন লিখছি, আর এখানে যা ছিল তা লিখে দিছি, আর লিমিট তো রয়েছে যা আছে তাই। এবার একটা বিষয় খেয়াল রাখবা, যেটা আমরা পড়ছিলাম একটু আগে, যে লনের উপরে যখন চলক থাকবে, যে এই অঙ্কটা সূত্র দেখো, লনের উপরে চলক, লনের পরে চলক, পাওয়ার আবার এখানে একটা জিনিস আছে, তাহলে কি আসে, পাওয়ারটা সামনে চলে আসে, যেমন এই যে পাওয়ারটা সামনে চলে আসছিল, আর লন চলক ছিল। এইখানে সেম টু সেম দেখো, লনের পরে একটা চলক আছে, লনের পরে চলকটা হচ্ছে cos x ব্র্যাকেটের মধ্যে, তো লনের পরে চলক, এর উপরে আবার পাওয়ার, তাহলে আমরা কি বলতে পারি, এই পাওয়ারটা চলে আসবে সামনে, লনের সামনে, আর যা আছে তাই। তাহলে আমরা ঠিক পরের লাইনে দেখো তো এই কাজটা করতে পারি কি, লিমিট যা আছে তা রইল, লিমিট এক্সটেন্স টু 0 যা আছে তা রইল, ই এর মতো ই থাকলো, কিন্তু লনের পরে যেহেতু চলকের পাওয়ার আছে একটা, সেই পাওয়ারটা লনের সামনে নিয়ে আসলাম cot x, আর লন cos x যা ছিল তাই। এই লাইনটা দেখো তো ক্লাসে সবাই বুঝতে পারলা কিনা, সূত্র অনুযায়ী আমরা কাজটা করছি। আহনাফ মেবি তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি এটা। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখেন নেক্সট, তাহলে এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে অংশ, সে অংশ, একটু ওয়েট করো। হ্যাঁ এখন পরবর্তী অংশটার মধ্যে একটু খেয়াল রাখলে আমরা বুঝতে পারবো যে এখানে e টু দি পাওয়ার cot x ইন্টু লন cos x, এটা যা আছে তা রইল। এই অঙ্কটা ম্যাডাম আমাদের করাইছিল, ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরের লাইনটা কী করছে ম্যাম, এরপরের লাইনে যে কাজটা করছে, এই ইটাকে লিমিটের বাহিরে রাখছে। ই হচ্ছে একটা আর কি ধ্রুবক ফাংশন, ধ্রুবক বলতে আমাদের এখানে যেহেতু চলক আছে, cot x বা cos x এগুলো চলক, তো চলক হিসাবে থাকলে এগুলো আমরা সহগ বলতে পারি। এখানে এর কোনো কাজ নাই, এজন্য এটাকে আমরা কি করছি, লিমিটের বাইরে নিয়ে আসছি। এই দেখো ভালো করে খেয়াল রাখবা, হ্যাঁ এটা খুবই সেনসিটিভ লাইন। আমাদের এখানে এই ইটাকে লিমিটের বাইরে আনছি, আর এই ই এর মাথায় লিখতে হবে, ই এর পাওয়ার হিসাবে লিখতে হবে লিমিট এক্সটেন্স টু 0, আর যা আছে cot x ইন্টু লন cos x লিখে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম, ম্যাম বলছিল এইভাবে লিখতে হবে, কিন্তু আমি আসলে এটার আগামাথা বুঝি নাই, কেন এই কাজটা যে করতে হবে এটা আমি এখনও ফিল করতে পারি নাই। তো আমি চিন্তা করলাম যেহেতু এটা পরীক্ষার জন্য আমাদের পাস করতে হবে, পড়তে হবে, না বুঝলেও এটা মনে রাখি, কিন্তু মজা পাই না আর কি, এই জিনিসটা কেমনে হয়, এটা আসলে হয় কি না, আমার একটু মানে কেমন জানি হিজিবিজি লাগতেছে এই লাইনটা। যাই তারপর আমি বললাম এটা আমাদের পরীক্ষার জন্য জাস্ট করতে হবে আর কি। বুঝতে পারছো কি, জাস্ট এটা লিমিটের বাইরে রাখছি, আর বাকিটা লিমিটের লগে লাগা দিছি। কথাটা খুব ক্লিয়ার সবাই? একটু দ্রুত বলুন। এটা কিভাবে হবে যে সহজে যাতে ক্যালকুলেশন বাকিটুকু করতে পারি, এজন্য এইটাকে বাইরে পাঠিয়ে দিছি। হ্যাঁ এইজন্য এটাকে বাইরে পাঠিয়ে দিছি, এটা ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন এটা আমাকে মনে রাখতে হবে, এটা ছাড়া কিছু উপায় নাই, ঠিক আছে, এটাই করতে হবে আর কি। আচ্ছা তাহলে এখন আমরা যদি এখানে এক্স এর মানটা 0 বসাই, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন হবে না। এখন আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এখানে এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জটা কি,
এই যে আমরা ত্রিকোণমিতির সূত্র জানি না, যেমন আমরা কটকে কি লিখতে পারি, কজ বাই সাইন। দেখো ই লিমিট এক্স টেন্স টু 0 যা ছিল তাই, কটকে লিখছি কজ এক্স বাই সাইন এক্স, আর যা আছে তাই লন কজ এক্স। মানে আমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করছি আর কি, আর কোনো কিছু করিনি। এখন আমরা কি করব? এখন আমরা যে কাজটা করব, এখনও যদি আমরা মান বসাই আমাদের এটা অসংজ্ঞায়িত হবে, মান বসানো যাবে না। এখন আমরা এইখানে অন্তরীকরণ করব, অর্থাৎ এই জায়গার মধ্যে অন্তরীকরণের সূত্র ইউজ করব, আবার এই জায়গার মধ্যে কি করব, অন্তরীকরণের সূত্র ইউজ করব। তো চলো, অন্তরীকরণের সূত্র ইউজ করতে গেলে আমাকে একটু অন্তরীকরণটাকে দেখাইতে হবে। এই যে দেখো, আমি তোমাদেরকে সুবিধার জন্য অন্তরীকরণটা দেখাই দিলাম। যেমন লিমিট এক্স টেন্স টু 0 যা ছিল তাই রইল, কজ এক্সকে অন্তরীকরণ করলাম, সাইনকে অন্তরীকরণ করলাম, আবার লন কজ এক্সকে অন্তরীকরণ করলাম। মানে অন্তরীকরণটা যে আমরা করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে দেখাই দিলাম, পরীক্ষা না দেখালেও সমস্যা নাই, ডাইরেক্ট অন্তরীকরণ করলেই হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? কথা বলতে হবে প্লিজ। জাস্ট অন্তরীকরণ যে করতেছি দেখা দিলাম আর কি। ওকে, থ্যাংক ইউ। এখন যে বিষয়টা একটু খেয়াল রাখবা সেটা হচ্ছে অন্তরীকরণের সূত্রগুলো তো এখন তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা বলো তো, কজ এক্স এর অন্তরীকরণের সূত্র কি ছিল, মনে আছে কারো? কজ এক্স এর অন্তরীকরণ করলে কত হয়? কজ এক্স, আবার বলো তো। মাইনাস সাইন এক্স। ভেরি গুড, মাইনাস সাইন এক্স। আর সাইন এক্স এর অন্তরীকরণ করলে কত হবে? কজ এক্স। ওকে, আচ্ছা এখন একটা বিষয়, লন এক্সের, শুধু লন এক্সের অন্তরীকরণ কিন্তু 1/x, আমরা কিন্তু পড়ছিলাম। এই যে শুধু লন এক্সের অন্তরীকরণ কি 1/x, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে এক্স তো আসলে নাই, এক্সের জায়গায় কি আছে, কজ এক্স আছে। তো কজ এক্সের মনে মনে এক্স চিন্তা করবা, দেন লিখবা 1/x, 1/x না লিখে লিখবা কজ এক্স। আবার যেহেতু কজ এক্সকে আমরা এক্স ধরতেছি, আবার এটাকে অন্তরীকরণ করে দেখাইতে হবে। গত ক্লাসে পড়াইছিলাম অন্তরীকরণে যদি কাউকে এক্স ধরি সেটাকে আবার অন্তরীকরণ করতে হয়। এখন পরবর্তী লাইনটা আমাদের ঠিক এইরকম হবে, আমি একটু দেখাচ্ছি, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে যা আছে তাই, এখানে হচ্ছে মাইনাস সাইন এক্স, এখানে হচ্ছে কজ এক্স, আর এখানে লন এক্সকে অন্তরীকরণ করলে হয় 1/x, কিন্তু এক্স তো আসলে নাই, কজ এক্স ছিল, এই জন্য এক্স না লিখে লিখছি কজ এক্স। আর এক্স ধরছিলাম, কাকে এক্স ধরছিলাম, কজ এক্সকে, এই জন্যই কজ এক্সটাকে আবার অন্তরীকরণ করে দেখাতে হচ্ছে। এই লাইনটা বুঝছো কিনা? এক্স থাকলে আমরা এটা লিখতাম না, শুধু ছিল কি কজ এক্স ছিল, এই জন্য কজ এক্সটাকে এক্স ধরছি। যারে তুমি এক্স ধরবা তারাই অন্তরীকরণ করবা। সাইন এক্স থাকলে সাইন এক্স অন্তরীকরণ করতাম, আমরা যদি কট এক্স থাকতো কট এক্স অন্তরীকরণ করতাম। মানে যারে তুমি এক্স ধরবা তারাই আবার অন্তরীকরণ করে দেখাইতে হবে, আদারওয়াইজ অঙ্ক হবেই না। কথা কি বুঝতে পারছো? এই লাইনটা বুঝছো সবাই? এতটুকু ক্লিয়ার? আচ্ছা আবার বলবো, আচ্ছা আবার বলি, তাহলে একটা বিষয় খেয়াল রাখো, আমি একটু রাফ করি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। দীপ একটু খেয়াল রাখো, দীপ একটা বিষয় খেয়াল রাখো, যদি এরকম থাকে লনের পরে শুধু এক্সই আসে, তখন আমরা যদি এই জিনিসটাকে অন্তরীকরণ করি তাহলে আমাদের সূত্র হবে 1/x। কিন্তু আমাদের লনের পরে কিন্তু এক্স নাই, লনের পরে আছে সাপোজ মনে করো সাইন এক্স ধরলাম, এখন এটাকে অন্তরীকরণ করতে বলছে, তো লনের পরে যা থাকবে মনে মনে তার এক্স চিন্তা করতে হবে। তো মনে মনে যদি এক্স চিন্তা করি তাহলে আমাদের লন এক্সের অন্তরীকরণ হয় 1/x। তো 1/, আসলে এক্স লিখতে পারবো না, কারণ কি এক্স তো নাই, আছে সাইন এক্স, তো সাইন এক্সই লিখতে হবে। দীপ বুঝছো কিনা এবার? এক্স চিন্তা করে 1/x এর সূত্র মতো 1/sin x লিখছি, এক্স ধরছি আর কি, সাইন এক্সে এক্স ধরছি, তাই লিখছে 1/sin x। বুঝছো দীপ? আচ্ছা এবার কথা হচ্ছে, আমরা তো ধরছি সাইন এক্সকে এক্স ধরছি না, অন্তরীকরণ নিয়ম হচ্ছে যদি কাউকে এক্স ধরতে হয় সেটাকে আবার অন্তরীকরণ করে দেখাইতে হয়। যেহেতু আমরা এখানে সাইন এক্সকে অন্তরীকরণ মানে সাইন এক্সকে এক্স ধরছি, তো এই জন্য সাইন এক্সকে তুমি আবার অন্তরীকরণ করে দেখাবা, এটা হচ্ছে নিয়ম, এই জিনিসটা দেখাইতে হবে। সাইন এক্সকে আমরা আবার অন্তরীকরণ করলাম। এবার হিসাবটা ক্লিয়ার দীপ? তাড়াতাড়ি বইল, বুঝছো এবার? কোনো প্রশ্ন আছে? যারে তুমি এক চলক ধরবা তারে তুমি আবার অন্তরীকরণ করবা, যাকে ধরতে হবে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। আচ্ছা আমি আর সময় নিচ্ছিলাম না, এটা হয়ে গেল। ওকে, এইবার লাস্ট অফ অল আমাদের কিন্তু এখানে আবার কজ এক্সকে অন্তরীকরণ করতে হচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। কজ এক্সকে অন্তরীকরণ করলে আবার সাইন এক্স, মাইনাস সাইন এক্স আসবে।
এখানে যা আছে তা লিখে দিবা, এখানে যা আছে তা লিখে দিবা। কস কস গুণ করলে হবে কজ স্কয়ার। যাক, এই লাইনটা আমি পরে দেখাচ্ছি, আপাতত আমি একটু সিম্পলিফাই করে দিই। দেখো আমাদের উপরে যা ছিল তাই, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার, এর উপরে সব পাওয়ার হবে মাইনাস সাইন এক্স বাই কজ এক্স ইন্টু 1 বাই কজ এক্স। আর ওই যে কজ এক্সকে যে অন্তরীকরণ করছি না, সেটা মাইনাস সাইন এক্স হইল, লিখে দিলাম। এবার দেখো এই মাইনাসে গুণ করলে প্লাস, সাইন এর সাইন উপরে আছে, এগুলো সব উপরে, তো সাইন আর সাইন গুণ করলে সাইন স্কয়ার এক্স, আবার কস কস গুণ করলে কজ স্কয়ার এক্স। আর এই লিমিট যা আছে তা তো থাকবে, এগুলো কোনো চেঞ্জ নাই। দেখো এটা বুঝো কিনা পরবর্তী লাইনটা। পরবর্তী লাইনে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0, উপরেগুলা গুণ করলে সাইন স্কয়ার এক্স, নিচেরগুলা গুণ করলে কজ স্কয়ার এক্স। সবাই কি এই লাইনটা বুঝতে পারছো? দ্রুত বললে ভালো হয়, বুঝছেন? আচ্ছা, এবার আমরা যদি মান বসাই, লিমিটের মানটা যদি বসাই, দেখি এটা কি কোনো অসংজ্ঞায়িত মান আসে কিনা। যেমন সাইন, আচ্ছা এখানে স্কোয়ারটা কি লেখা জানো? সাইন 0 স্কোয়ার, আবার কস 0 স্কোয়ার, মানে কি সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় সাইন থিটা স্কোয়ার আর কি। এখন আমরা একটা কাজ করি, তোমাদের বোঝার সুবিধার্থে যে কাজটা করলাম, লিমিট এক্স টেন্স টু 0, সাইন স্কোয়ার এক্সকে লিখলাম সাইন এক্স স্কোয়ার, কজ স্কোয়ার লিখলাম কজ এক্স স্কোয়ার। এবার তুমি এক্স এর মান বসা দো, এক্স এর মান বসাবা 0 ডিগ্রি লিখবা। কেন ডিগ্রি লিখবা? কারণ সাইনের পরে একটা কোণ হয়, এই জন্য। এবার আমরা কি লিখতেছি, জাস্ট লিমিটের মান বসা দিব। যখন লিমিটের মান বসাবো তখন লিমিট লেখা যাবে না, ই তো লিখতেই হবে, ই লিখে দিবা। তারপর সাইন 0 ডিগ্রি হোল স্কোয়ার, কস 0 ডিগ্রি হোল স্কোয়ার, জাস্ট এক্স এর জায়গায় 0 লিখলাম। আর সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, কস 0 ডিগ্রি মান হচ্ছে 1। তো 0কে স্কোয়ার করলে আর 1কে স্কোয়ার করলে যা হওয়ার তাই হবে, রেজাল্ট যা হওয়ার তাই হবে। 0কে স্কোয়ার করলে আসবে 0, কস 0, সাইন 0 ডিগ্রি মান 0, কস 0 ডিগ্রি মান 1, স্কোয়ার করলে 1, আর উপরে 0 নিচে 1, ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে জায়গায়, আর ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। দিস ইজ রেজাল্ট 1, রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। সবাইকে বলতেছি একটু, আমি তাড়াহুড়া করছি এই লাইনটায়, এই লাইনগুলোর মধ্যে কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা আমাকে জানাতে পারো। আহনাফ, দীপ, ফাইনান্স, সাবিহা, সাদমান, সিয়াম, প্রশ্ন? না ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন 2 নাম্বার লাইনে ই টু দি পাওয়ার n টা কি আমরা এমনি মানে এমনি বসাইছি? কোনটা? 2 নাম্বার লাইনে, একদম 2 নাম্বার। এই জায়গায় না, মানে একদম অঙ্কের শুরুতে 2 নাম্বার। আচ্ছা, এই 1টা বসাইছি প্রমাণের সুবিধার্থে। 1টা কেন বসাইছি? অঙ্ক দেওয়া আছে এটা, এই 1টা যে বসাইছি এটা বুঝাইতেছি 1 এর লগে যাই গুণ করি তাই থাকবে, আর এই 1 এর পরিবর্তে ই টু দি পাওয়ার লন লিখছি প্রমাণ করার জন্য আর কি, বুঝছো? আচ্ছা, ই টু দি পাওয়ার লন এর মান কি 1? হ্যাঁ, ওই যে আমরা ক্লাসে পড়ছিলাম ই টু দি পাওয়ার লন এর মান 1, এগুলো সূত্র দেখাইছিলাম প্রথমে। ওকে, আচ্ছা এবার যাচ্ছি নেক্সট। আশা করি আর কোনো প্রশ্ন নাই, আমরা যাচ্ছি পরবর্তী 10 নম্বর অঙ্ক। ওকে, এই অঙ্কটা কিন্তু ম্যাম আমাদের করাইছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা মনোযোগ দিবা। এটা কোনো প্রমাণের অঙ্ক না, এটা মান নির্ণয়ের অঙ্ক। এক্সাম্পল 10 আমাদের বলতেছে যে লিমিট এক্স টেন্স টু 0, উপরে হচ্ছে 10x মাইনাস সাইন এক্স বাই এক্স কিউব, এর মান নির্ণয় করো। এখন যে ম্যাথগুলো আমরা করবো এগুলো সব হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। হ্যাঁ, খেয়াল রেখো। 10 নম্বরের পরে আমরা যাবো 18 নম্বর অঙ্ক, এরপরে যাবো আমরা 11 নম্বর অঙ্ক ইনশাল্লাহ। 10 নম্বর অঙ্কটা ভালো করে বুঝো, দেন তুমি বাকিগুলো বুঝতে ইজি হবে। তো মান নির্ণয়ের জন্য আমরা গিভেন দেওয়া আছে দিয়ে লিখবো, গিভেন পুরো লিমিট সহ যে আহারে আমি দেখা রেখেছি তোমাদের, যাই হোক দেখে ফেলছো, যেহেতু দেখে ফেলছো আমি তাহলে ঢেকে না রেখে আমি বুঝাই দিই, আশা করি বুঝবা। এগুলো তার দেখাইতে হবে না, গত ক্লাসে তো একটু ঢেকে রাখছিলাম যাতে বুঝতে পারো কোন ফর্ম পড়ে, এই ফর্ম পড়ে নাকি এটা পড়ে নাকি এটা নাকি এটা। এখন তার এত ইয়া করতে হবে না, এত বুঝতে পারবা। এখন দেখো অঙ্কটা আমরা তুললাম, তোলার পরে প্রথম কাজ কি, এক্স এর মানটা বসা দাও। 10 0 ডিগ্রি মানে হচ্ছে 0, সাইন 0 ডিগ্রি মানে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0 মানে উপরেরটা 0, নিচে এক্স এর মান 0 বসাইলে 0। তার মানে এই অঙ্কটা আমাদের 0/0 ফর্মের মধ্যে পড়তেছে, কথা কি বুঝছো? 0/0 ফর্মে পড়তেছে, এই জন্য আমাকে সাইড নোট লিখতে হয়েছে 0/0। বুঝছো আমার কথা? গত ক্লাসে এগুলো বকবক করছিলাম বা পড়াইছিলাম, আশা করি বুঝতে পারার কথা। ক্লিয়ার এতটুকু? একটু রেসপন্স করলে ভালো হতো দ্রুত। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এবার কি করব আমরা? এবার হচ্ছে আমরা অন্তরীকরণ করব। চলো, ddx 10x sin x
যা যা আছে মানে অন্তরীকরণ যে আমরা করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি দেখাইতেছি। এটা পরীক্ষায় দেখাতে হবে এমন কোনো কথা নাই, না দেখালেও কোনো সমস্যা নেই। লিমিট এক্স টেন্ডস টু 0 লিখে দিবা, 10x এর ডিফারেন্সিয়েট, sin x এর ডিফারেন্সিয়েট, x কিউব ডিফারেন্সিয়েট। এখন আমাদেরকে একটু মনে রাখতে হবে যে 10x এর অন্তরীকরণের সূত্র আমরা জানি কিনা। অবশ্যই আমাদের জানতে হবে, এটা ম্যাডাম পড়াইছিল, আমাদের মনে রাখতে হবে, ইন্টারের বেসিক এগুলো আমাদের সব। 10x কে অন্তরীকরণ করলে কত হয়? কারো কি সূত্রটা মনে আছে বর্তমানে? থাকলে বলতে পারো। শুধু 10x কে অন্তরীকরণ করলে কত হয়? সময় স্বল্পতার জন্য সূত্র লিখতে পারি নাই, আজকে তো আমি লাগাতার কয়েক ঘন্টা ধরে আমি নোটই করতেছি। বলো তো কারো মনে আছে? 10x করলে কি sec স্কয়ার x? হ্যাঁ, গুড, চমৎকার। 10x এর অন্তরীকরণ করলে sec স্কয়ার x, ভেরি গুড, হয়েছে। আচ্ছা, এটা গেল। আর মোটামুটি পারবা sin x মানে cos x, আর x কিউবের যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের কত আসবে? 3x স্কয়ার। দেখো তো আমাদের এখানে লিমিট x টেন্ডস টু 0, 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x মাইনাস sin x কে করলে cos x, আর x কিউবে করলে 3x স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এবার x এর মানটা যদি বসায় দাও, মজার বিষয় হচ্ছে এখানে এই মানটা 1, এই মানটা 1, জি বিয়োগ করলে 0, আর এখানে আমাদের 0 আসবে। এটাও 0/0 ফরম্যাটে পড়বে। যেহেতু এটাও 0/0 ফরম্যাটে পড়তেছে, এজন্য আমাকে লিখতে হচ্ছে সাইড নোট 0/0। প্রতি স্টেপের কাজগুলো করতে হয়, অন্তরীকরণ করে বা সরল করে চলকের মান বসায় দেখতে হয় কোন ফর্মটা পড়ে। ওকে, তো এখানে আবার মান বসায় দিলাম, 0/0 ফর্ম আসতেছে। এখন আবার কি করবা? আবার অন্তরীকরণ করো, এইখানে অন্তরীকরণ, এখানে অন্তরীকরণ, এখানে অন্তরীকরণ, কত ঝামেলা। মানে বারবারই অন্তরীকরণ করতে হয় অঙ্কগুলোর মধ্যে। তো যেহেতু আমি অন্তরীকরণ করতেছি, দেখা দিলাম লিমিট x টেন্ডস টু 0 যা আছে তাই। আবার sec x, আচ্ছা এ দেখো sec স্কয়ার x কে লেখা যায় sec x হোল স্কয়ার, সুবিধার জন্য, ক্যালকুলেশন সুবিধার জন্য অন্তরীকরণ করলাম। আবার cos x এ অন্তরীকরণ করলাম, 3x স্কয়ার অন্তরীকরণ করলাম। এখন একটা বিষয় খেয়াল রাখবা, sec স্কয়ার x এর অন্তরীকরণের কোনো সূত্র আমরা জানি না। sec স্কয়ার x এর কোনো অন্তরীকরণের সূত্র নাই। এখন তাহলে এই ক্যালকুলেশন আমরা কীভাবে করব? তো sec স্কয়ার x কে শুধু sec x হোল স্কয়ার লেখা যায়। এখন শুধু sec x এর অন্তরীকরণ আমরা কিন্তু এখানে করতে পারবো না। কেন? কারণ এখানে একটা স্কয়ার আছে। তোমাদেরকে একটা বিষয় বলি, যদি একটা চলকের উপর স্কয়ার থাকে, কিউব থাকে, বা একটা পাওয়ার থাকে, তখন আমাদের সবসময় যে সূত্রটা নিয়ে কাজ করতে হয় তার নাম হচ্ছে x⁴n সূত্র। আমি রিপিট করলাম, যখনই একটা চলকের উপর পাওয়ার থাকবে, পাওয়ার 2 থাকুক, 3 থাকুক, 4 থাকুক, যতই থাকুক, সবসময় কি করতে হবে? x⁴n এর যে সূত্র n × x⁻n−1 এই সূত্র ব্যবহার করতে হবে। কথা কি বুঝতেছো আমার কথা? একটু কথা বলো, ইয়েস বা নো, বুঝছো এতটুকু? এখন কথা হচ্ছে এই যে আমরা sec x, এই যে sec x এটাকে চলক মনে করতেছি, চলকের উপরে পাওয়ার আছে, তার মানে এই sec x-টারে আমরা মনে মনে x ধরবো। ওই যে লিখছি ছোট করে x, এটা লেখার প্রয়োজন নাই, তোমাদের বোঝার জন্য আমি লিখছি। sec x রে আমরা x ধরবো, সেই হিসাবে x⁴n এর সূত্রে অ্যাপ্লাই করব। এটাকে আমি একটু রাফে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। খেয়াল রাখো, তো আমরা যদি এইটাকে একটু ভেঙে দেখাই যে ddx, এই যে sec x কে আমরা x ধরলাম, উপরে স্কয়ার আছে, তো নিয়ম অনুযায়ী আমাদের n সামনে আসবে, n মানে পাওয়ার সামনে আসবে, ইনটু চলক হচ্ছে sec x, sec x হচ্ছে চলক। এখন পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হবে, n-1, n-1। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কত আসবে? 2 × sec x, কারণ 2 থেকে 1 গেলে তো 1 থাকে, 1 না লিখলে সমস্যা নেই। এই ফরম্যাটটা বুঝছো কিনা আমাকে একটু বলো তো সবাই। sec x স্কয়ারকে অন্তরীকরণ করলে 2 sec x হয়, বুঝছো? আচ্ছা, এবার একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, এখানে একটা ভুল করছি। ভুলটা হচ্ছে sec x রে আমরা কি ধরছিলাম জানি? x ধরছিলাম। তো যারে ধরি তাকে আবার করি কি করি? অন্তরীকরণ করি। তো এখন sec x রে যেহেতু x ধরছিলাম, সেই হিসাবে x⁴n সূত্র ইউজ করছিলাম। তাহলে বলো তো এখন আমাদের এই জায়গার মধ্যে কি করতে হবে? ddx করতে হবে। কারে ddx করতে হবে? যাকে তুমি ধরছিলা। কারে ধরছিলা? sec x এ ধরছিলা, এই জন্য এটা আবার করে ফেলো, অন্তরীকরণ করে ফেলো। লাইনটা কি বুঝছেন বাকিরা? এটা বুঝতে হবে। আচ্ছা, এবার
যে ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয়, শুধু sec x এর অন্তরীকরণ আবার জানতে হয়। শুধু sec x এর অন্তরীকরণের সূত্র কিন্তু আছে। সেই সূত্র কি? sec x ইন্টু 10x। ভেরি গুড, sec x ইন্টু 10x। অনেকে বলবা যে এখানে কি সূত্রেরই খেলা, আমরা অঙ্ক করবো না, সূত্র শিখবো কোনটা? আসলে আমাদের ম্যাথমেটিক্সের কোর্সটা এরকমই। ম্যাথমেটিক্স মানেই সূত্রের খেলা। যত জায়গায় আমরা যাব, ম্যাথমেটিক্সের সূত্রের অভাব নাই, সূত্র ছাড়া ম্যাথ হবেই না। তার মানে আপনারা বুঝছেন যে এই অঙ্কটা করতে গেলে এই বিশাল লাইনটা আমার তৈরি হয়। sec x এর অন্তরীকরণ করছি, sec x এর অন্তরীকরণ কিন্তু sec x 10x। এই লাইন পর্যন্ত আমাকে জানায়ও বাকিরা যারা আছো, আহানাফ, দীপ, ফাইন্যান্স, সাদমান, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পারছো বাকিরা? ওকে, থ্যাংক ইউ। এবার যদি ডাইরেক্ট গুণ করে দাও, 2 sec স্কোয়ার x 10x হয়ে যাবে, শেষ। আর কোনো বকবক করবো না, এখন আমি অঙ্ক চলে যাচ্ছি। তো আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে আপনাদের, কোনো সমস্যা নাই। এটা হয়ে গেল। শুধু sec x স্কোয়ারে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 হাবি যাবে, অনেক কিছু চলে আসবে। আচ্ছা, এখানে cos x করলে মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো পরবর্তী লাইনটা খেয়াল করো, এই যে 2 sec x ইন্টু এই sec x এ ধরছিলাম দেখে sec x এ অন্তরীকরণ করলাম, cos x এ অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, আর এই মাইনাসটা ছিল আগেই। আর এখানে করলে 3 দুগুণা 6x 6x। এবার লাস্ট অফ অল এটা যদি ক্যালকুলেশন করো, sec x এর অন্তরীকরণ করলে পড়াইছিলাম sec x 10x হয়। 2 sec x যা আছে তাই, লিমিট যা আছে তাই, নিচে যা আছে তাই, মাইনাস আছে প্লাস সাইন এক্স, আর sec x এর অন্তরীকরণ করলে কি sec x ইন্টু 10x। আমি তো এগুলো ভেঙে দিছি, জাস্ট একটু বুঝাইলাম আর কি এখানে। এরপরে কি হবে, 2 sec স্কোয়ার x ইন্টু 10x প্লাস সাইন এক্স বাই 6x। এটা লিখে দিতে পারো। এই যে দেখো পরবর্তী লাইনে লিমিট x টেন্স টু 0, 2 sec স্কোয়ার x ইন্টু 10x প্লাস সাইন এক্স বাই 6x। এটা লাস্ট লাইন। কিন্তু এখানে আবার মান বসাতে হবে। এক্স এর যদি মান টান বসা দাও, দেখবা এটাও কি 0/0 ফরম্যাটে চলে আসে। এখানেও 0/0 ফরম্যাটটা পাওয়া যায়। অঙ্ক শেষ হয় নাই, পরবর্তী পেজে অঙ্ক দেখব। এখন আমাকে বলেন, এইখান থেকে এই পর্যন্ত বুঝে বুঝে একে যে এই পর্যন্ত শেষ করলাম, কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান, কোনো প্রশ্ন আছে কি? তালহা জয়েন করছো, থ্যাংক ইউ। ভাই এই যে 0/0 আকারে, এটা কি সাইডে লিখে দিতে হবে অঙ্ক করার সময়? হ্যাঁ, লিখে দিতে হবে। যখন মান বসাবা তখন 0/0 আসবে, লিখে দিতে হবে। সাইড নোট, ম্যাম বলছে লিখে দিতে হবে, আদারওয়াইজ নাম্বার কাটবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমি নেক্সটে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে চলেন আমরা নেক্সটে যাচ্ছি। এখন কি করবেন, আবার আমাদের অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ এই জায়গায় করতে হবে, কিন্তু এখানে অন্তরীকরণ, এখানে অন্তরীকরণ, নিচে অন্তরীকরণ। তো এটা আমি দেখা দিতেছি আর কি। অন্তরীকরণ যে আমরা করবো প্রতি স্টেপে অন্তরীকরণটা দেখা দিতে হবে। এই দেখো লিমিট x টেন্স টু 0 যা ছিল তা লিখলাম। 2 তো আমার আসলে সহগ, সামনে রাখলাম। জাস্ট ভেতরে যে আমাদের দুইটা রাশি ছিল sec স্কোয়ার x ইন্টু 10x, এটাকে অন্তরীকরণ করবো, dx দিলাম। সাইন এক্স এ অন্তরীকরণ করতেছি, 6x এ অন্তরীকরণ করতেছি, দেখা দিলাম। এখন একটা বিষয় এই জায়গার মধ্যে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে একটা সূত্র হবে, এইখানে একটা সূত্র হবে। এখানে এই sec x-টাও চলক, 10x-টাও চলক। তো যখন দুইটা চলক গুণ অবস্থায় থাকে তখন এটাকে uv এর সূত্র বলে, uv। বলি এখন থেকে কিন্তু অঙ্কটা একটু বিশাল বড় অংশ হবে। এখন থেকে পরবর্তী যতগুলো লাইন আমরা দেখবো একটু বড় বড় হবে। তো বি কেয়ারফুল থাকো, একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? এখানে sec x-টাও আমাদের একটা চলক, 10x-টাও একটা চলক। দুইটা চলক গুণ থাকলে অন্তরীকরণ করতে হয় uv এর সূত্র দিয়ে। uv এর সূত্র কি এখন তোমাদের মনে আছে নাকি দেখা দিব একটু? uv এর সূত্র মনে রাখতে না পারলে u ইন্টু v, শুধু u ইন্টু v এর সূত্র মনে রাখতে না পারলে অঙ্ক তো পারবেন না। আমি তাহলে একটু u ইন্টু v এর সূত্রটা দেখা দিই একটু রাফ পেজে, জাস্ট একটু মনোযোগ দিও। জাস্ট u ইন্টু v খেয়াল করো, হ্যাঁ। ddx একটু বুঝো তোমরা, ddx দিয়ে জাস্ট u ইন্টু v হবে, u ইন্টু v। প্রথমত যে কাজটা করবা,
ইউকে স্থির রাখবা। ইউকে স্থির মানে ইউর মতো বসবে, এটাকে কিছু করবা না। কিন্তু পরবর্তী যে ফাংশনটা আছে সেটাকে ডিডিএক্স করবা। ইউকে স্থির রেখে ভিকে ডিফারেন্সিয়েট করে দেখাবা। এটা হচ্ছে প্রথম অংশের সূত্র। সূত্রটা হচ্ছে ইউ স্থির ভি এর অন্তরীকরণ। এরপর হচ্ছে সূত্রের প্লাস, আবার ভিকে স্থির রাখতে হবে, অর্থাৎ শুধু ভিকে আমরা স্থির রেখে দিব। আর এখন আমরা অন্তরীকরণ করব ইউকে, অর্থাৎ ডিডিএক্স ইউ, ডিডিএক্স ইউ। দেখো তো এই সূত্র কি মনে আছে কিনা? এই সূত্রগুলো কিন্তু আমাদের কাজে লাগবে প্রতিটি স্টেপে। এখন ইউকে স্থির রেখে ভি এর অন্তরীকরণ, আর ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ। এটা হচ্ছে মেন সূত্র ইউ ইন্টু ভি এর। কথা কি বুঝতেছো? বাকিরা আমাকে জানায়ও। আহনাব, দীপ, ফাইন্যান্স, সাবিহা, সাদমান, বুঝতেছেন? এতটুকু বুঝছেন কিনা? আচ্ছা, এখন এইটাকে আমাকে কি করতে হবে? এই ইউ ভি এর ফরম্যাটটা এই জায়গার মধ্যে সাজাইতে হবে। এখন কোনটা ইউ হবে আর কোনটা ভি হবে এটা আমরা কীভাবে বুঝবো? আমার স্ক্রিনটা আবার থেমে গেছে। তো ইউ কোনটা ভি কোনটা এটা আমাদের ইচ্ছা। আমরা চাইলে প্রথমটাকে ইউ ধরতে পারি, পরেরটাকে ভি ধরতে পারি, অথবা পরেরটাকে ইউ ধরতে পারি, আগেরটাকে ভি ধরতে পারি। কোনো সমস্যা নেই, এটা আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি স্ক্রিন আটকে গেছে, তো আমার এই পেজের মধ্যে এই অঙ্কটা শেষ। কিন্তু এই অঙ্ক শেষ করার আগে আমাকে এই ইউভি সূত্র ভেঙে দেখাতে হবে, মানে অঙ্কটা দেখাইতে হবে জায়গায়। কিন্তু স্ক্রিন আটকে গেছে, তো একটু ওয়েট করো। আচ্ছা, স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন আটকে গেছে, বর্তমানে স্ক্রিন কাজ করতেছে না। একটু ওয়েট, দেখি ক্লিয়ার হয় কিনা। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ কিছু? আমি তো দেখতে পাচ্ছি এটা আটকে আছে। তোমাদের এখানে দেখা যাচ্ছে কিছু নাকি শুনতেছে আমার কথা? না ভাই, ফ্রিজ হয়ে গেছে পুরো। হ্যাঁ, পুরো হয়ে গেছে, কারণ এই যে আমার এখানে স্ক্রিন হয়ে গেছে। আচ্ছা বলি, শোনো, ক্লাস তো রেকর্ড চলতেছে, এটা আবার সেভ করতে হবে। তাহলে একটা কাজ করি, ক্লাসের লিঙ্কটাও প্রায় শেষের দিকে, 40 মিনিট হয়ে গেলে কেটে যাবে। আমি এটা সেভ করি, 5 মিনিট ওয়েট করো, দেন নতুন লিঙ্ক দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমরা এখানে ছিলাম। তো আমরা এখন এটার ক্যালকুলেশনটা দেখব, যেখানে আমরা যে কোনোটাকে ইউ অথবা অন্যটাকে ভি ধরে কাজ করতে পারি। তো এখানে একটা বিষয়, আমাদের এখানে প্রথমে যেহেতু আছে সেক স্কোয়ার এক্স, এটাকে আমরা ইউ ধরতেছি, পরে আছে 10x, এটাকে ভি ধরতেছি, আর আগের মতো যা আছে তা তো সেম রইল। এখন আমাদের যে সূত্র ছিল, এই যে এই সূত্রটা আমরা ইউজ করব, ইউ স্থির থাকবে, ভিকে অন্তরীকরণ করব, আবার ভি স্থির থাকবে, ইউকে অন্তরীকরণ করে দেখাবো। তো ইউ বলতে কি? ইউ বলতে হচ্ছে সেক স্কোয়ার এক্স, ইউর জায়গায় লিখবা সেক স্কোয়ার এক্স, ভি বলতে 10x সেক স্কোয়ার এক্স। এই ফর্মে এই অংশটাকে, শুধু এই অংশটাকে সাজাবো, আর যা আছে সেম রাখবো। তবে এটার অন্তরীকরণ আমরা জানি, এটা হচ্ছে cos x, এটা হচ্ছে শুধু 6, আর 2 তো বাম পাশে থাকবে, যেমন ছিল তেমন। তো পরবর্তী লাইনটা আমাদের ঠিক দেখতে এরকমই হবে। আমাদের এখানে আমি একটু ঠিকঠাক করে দেখাচ্ছি। লিমিট x টেন্স টু 0, যা ছিল তা আমাদের রবি। এটা আমি একটু জিমটা ঠিক করে দিই, একটু ওয়েট। হ্যাঁ, লিমিট x টেন্স টু 0, যা ছিল তা রয়ে যাবে, আর 2 এর মধ্যে 2 থাকবে, আর ভেতরের ক্যালকুলেশনটা হবে ইউভি সূত্র, এতটুকু ফার্স্ট ব্র্যাকেটে, জাস্ট ইউ ইন্টু ডিডিএক্স ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স ইউ। জাস্ট ইউভির পরিবর্তে যারা ইউ ধরছি সেখানে লিখে দিছি, যারা ভি ধরছি সেটা কী করে লিখছি সেখানে লিখে দিছি। আর আমরা তো জানি সাইন এক্সে করলে কজ এক্স হয়, আর এটা করলে হয় 6, শেষ। এটা আশা করি বুঝতে পারছো। এটা বুঝতে পারছো না এটা আমাকে জানাইও। আচ্ছা, দীপ জয়েন করছো, সাদমান জয়েন করছো, থ্যাংক ইউ। একটু দেরি হয়েছে, আমি আসলে অপেক্ষা ছিলাম, তো দেরি করলে তো একটু মিসিং হয়, এই জন্য আর কি বলা। আচ্ছা, আমি লাস্ট অফ অল রিপিট করতেছি, সাদমান আর হচ্ছে দীপ একটু খেয়াল রাখো যে আমাদের যে কোনো একটা ইউ, যে কোনো একটা ভি ধরতে হবে। সেই হিসাবে আমাদের সূত্র যেটা আমরা ইউজ করতেছি, ইউ ভি সূত্র, এই যে ইউ স্থির রেখা, ভি এর ডিফারেন্সিয়েট, ভি স্থির রেখা ইউ ডিফারেন্সিয়েট করবো। এখন জাস্ট আমরা লিখে দিলাম যে এটা ইউ, এটা ভি। ইউ স্থির, সেক স্কোয়ার এক্স স্থির, ভি ডিফারেন্সিয়েট মানে 10x ডিফারেন্সিয়েট, প্লাস ভি স্থির, 10x স্থির, সেক স্কোয়ার এক্স, এটা অন্তরীকরণ। ওকে, আর বাকিটা যা আছে সেম। দীপ, সাবমান একটু দেরি হইতে জয়েন করছো, এখানে রিপিট করলাম, বুঝতে পারছো? আমাকে জানাও প্লিজ, দীপ, সাবমান।
রেসপন্স করলে ভালো হইতো, আমার সময় কম তো, আমাকে সামনে যেতে হবে। ওকে, থ্যাংক ইউ। এইবার যে কাজটা করব আমরা সেটা হচ্ছে এই 10x এর অন্তরীকরণের সূত্র লিখে দেব, আবার sec স্কয়ার x এর যে অন্তরীকরণ করছি সেই সূত্র লিখে দেব। আহনাফ একটু দেরি হয়েছে, যাক জয়েন করছে, খুশি হলাম। এবার দেখো তো এখন এই যে 10x এর অন্তরীকরণ কি sec স্কয়ার x, আর sec স্কয়ার x কে যখন আমরা অন্তরীকরণ করে আসছিলাম না, ওই যে দেখো আমরা কিন্তু দেখছিলাম এই যে sec স্কয়ার x রে যখন আমরা অন্তরীকরণ করে আসছিলাম, এই যে এই লাইনটা খেয়াল রাখবা, sec স্কয়ার x রে যে এই যে sec স্কয়ার x এর যখন অন্তরীকরণ করছিলাম sec x স্কয়ার লিখছিলাম, এইটা ক্যালকুলেশন করার পর লাস্টে কি কই পাইছি দেখো তো, একবার লাস্টে আমরা পাইছি এই লাইনটা, এই যে sec স্কয়ার x এর অন্তরীকরণ করলে লাস্টে পাইছিলাম 2 sec স্কয়ার x ইন্টু 10x। আমি কথাটা আবার রিপিট করতেছি, আমাদের এই sec স্কয়ার x কে যখন ডিফারেন্সিয়েট করছি, এই লাইনের পরে এই লাইন পাইছিলাম, এরপরে পাইছিলাম এই লাইন, এরপরে সর্বশেষ sec স্কয়ার x কে অন্তরীকরণ করে পাইছিলাম 2 sec স্কয়ার x ইন্টু 10x। আমরা লাস্ট লাইনটা লিখে দিব, সময় স্বল্পতার জন্য এত লাইন করার প্রয়োজন নেই, পরীক্ষা হলে জাস্ট লাস্ট লাইনটা লিখে দিব। আহানাফ, দীপ, ফাইনাল, সাদমান, বুঝতে পারছো কথা? জাস্ট লাস্ট লাইনটা লিখে দিলে হবে, শর্টকাট লিখলে কোনো সমস্যা নেই। কথাটা বুঝছো? ওকে, তো এখন আমরা এই যে 2 sec স্কয়ার x 10x টা লিখে দিব। কোথায় লিখে দিব? শুধুমাত্র এই লাইনটার পরিবর্তে, আর 10x তো সামনে থাকবে, আর এই 10x এর অন্তরীকরণ কি sec স্কয়ার x। এবার চলো দেখো, ম্যাজিকটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0, যা আছে তা রয়ে যাবে, 2 এর মতো থাকবে, বড় করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবে এতটুকু, cos x এর মতো cos x, 6 এর মতো 6, sec স্কয়ার আগে থেকে ছিল, 10x কে অন্তরীকরণ করছি, এটার পরিবর্তে হবে sec স্কয়ার x, প্লাসের মতো প্লাস, 10x এর মতো 10x। এই লাইনটাকে ক্যালকুলেশন করে আস্তে 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 অনেক দূর পরে 2 sec স্কয়ার x 10x হইল। এটা মুখস্থ রাখবা, মুখস্থ রাখবে বলতে কি এগুলো করতে করতে অবস্থা হয়ে যাবো, তো আর বেশি ভাঙতে হবে না, পরীক্ষা এত বড় লাইন করার মতো সময় থাকবেও না। ওকে, এরপরে দেখো sec স্কয়ার x গুণ করলে sec টু দি পাওয়ার 4x, আবার 10 স্কয়ার x sec স্কয়ার x, 2 তো গুণ অবস্থা আছে। এরপরে জাস্ট সিম্পল ক্যালকুলেশন, লিমিট এক্সটেন্স টু 0 লিখে দিবা, সিম্পল ক্যালকুলেশন যা আমাদের মধ্যে পড়ে, 2 থাকবে বাইরে সব সময়, যা আছে তা। এরপরে আমাদের sec টু দি পাওয়ার 4x প্লাস 2 সামনে আসলো, sec স্কয়ার x, আর 10 দুইটা গুণ করে 10 স্কয়ার x, আর cos x, আর 6 যা আছে তা রইল। এরপরে আমরা এখানে আর মান টান বসাবো না, এই 2 দিয়ে ভিতরে সব গুণ করি, 2 দিয়ে যদি আমরা লাস্ট অফ অল গুণ টুন করে ফেলি, তাহলে আমাদের ফাইনালি যে লাইনটা আমরা পাবো, একটু দাঁড়াও দেখাচ্ছি, অঙ্ক প্রায় শেষের দিকে আমার এটা। এই দেখো 2 দিয়ে গুণ করলে 2 sec টু দি পাওয়ার 4x প্লাস এখানে 2 2 4 sec স্কয়ার x 10 স্কয়ার x প্লাস cos x আর 6। এই লাইন তিনটা বুঝতে পারছো সবাই? আহনাফ, সাদমান, দীপ, ফাইনান্স। জি ভাই, বুঝতে পারছি। এবার আর কি করতে হবে বলো তো? এবার আমরা লিমিটের মানটা বসা দিই, লিমিটের মান বলতে এই যে x এর মান বসা দিব আর কি, x এর মান দেখবো কত হয়। তো এখানে x এর মান বসা দিলেই মোটামুটি অঙ্কটা শেষ হয়ে যাবে, জাস্ট মানটা বসা দাও। লিমিটের মান যখন বসাবা লিমিট লেখা লাগবে না, sec থিটা টু দি পাওয়ার 4 লেখা যায়, sec থিটা মানে sec 0 ডিগ্রি পাওয়ার 4, আবার 4 তো সামনে, sec 0 ডিগ্রি স্কয়ার, আবার 10 0 ডিগ্রি স্কয়ার cos 0 ডিগ্রি, 6 এর মতো 6, sec 0 ডিগ্রি মান 1, এটার মান 1, এটার মান আবার 0, 10 0 ডিগ্রি মানে 0, 0 যেহেতু আছে এগুলো সব 0 হবে, মানে এই মাঝখানে লাইনটা সব 0 হবে। এটা হবে 1, 2 ইন্টু 1 মানে হচ্ছে কি 2, আর এটা হবে কত আমাদের cos 0 ডিগ্রি মান 1। তো এগুলো আশা করি তোমরা বুঝবা, জাস্ট আমি একটু ক্যালকুলেশনটা তোমাদের একটু দেখা দিলাম আর কি। এই যে তোমরা দেখো 1 টু দি পাওয়ার 4, 1 স্কোয়ার 0 স্কোয়ার, মাঝখানটা 0 হবে কারণ এগুলো 0 গুণ করলে, আর এখানে হবে 2, আর এখানে হবে 1, 2 একে যোগ করলে 3, নিচে 6, এখানে কাটাটি করলে 1/2, এটাই অ্যান্সার। মান নির্ণয় করতে বলছে তো প্রমাণ চায় নাই, তো মান হচ্ছে 1/2। সবাইকে বলতেছি পুরো অঙ্কটা ভালো করে বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। বুঝতে পেরেছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এবার আমাদের যেই দুইটা ম্যাথ আমরা এখন বর্তমানে দেখব, এর মধ্যে এক নাম্বারটা হচ্ছে 18 নাম্বার 18, এরপরে হচ্ছে 11 নাম্বার।
তো চলো আমরা প্রথমে 18 নাম্বার অঙ্কটা দেখি। আমার আসলে সময় স্বল্পতার জন্য আমাকে আসলে যে কাজটা করতে হয়েছে, আমি একটু বের করতেছি, ওয়েট করো নোটটা। জাস্ট সময় স্বল্পতার জন্য আমাকে একটু কিছু কিছু জায়গায় কালারিং পেনটা আমি ইউজ করতে পারিনি, শুধু এক কালি দিয়ে লিখছিলাম। আজকে এত তাড়াহুড়া করছি আমি ম্যাথ করতে গিয়ে। বুঝি না, কি বললা? সমস্যা নাই, এটা কোনো ম্যাটার না। আসলে আমার কাছে মনে হয় কি কালারিংটা না করলে এটা লাগে সাদামাটা, মানে মরা 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 মরা, একবারেই কেমন জানি লাগে আমার কাছে। যে কালারিং করলে একটু আমার কাছে ঝিকিমিকি লাগে, তো সুন্দর লাগে। দেখ তোমরা বুঝতে পারলেই হবে। দেখো এক্সাম্পল 18, যদি আমাদের মানে এই ম্যাথগুলো ম্যাডাম আমাদের করাই নাই, আমাদের বাসার কাজ দিছিল, তো যদি এখান থেকে আসা পড়ে এর মধ্যে একটা অঙ্ক, লিমিট এক্স টেন্স টু 0 1/x মাইনাস কট এক্স এর মান নির্ণয় করো। মান নির্ণয় যেতে চাইছে, সিম্পলভাবে আমরা কি করব, লেফট হ্যান্ড সরি দেওয়া আছে দিয়ে আমরা জাস্ট লিখব লিমিট এক্স টেন্স টু 0 1/x মাইনাস কট এক্স। প্রথম কাজ কি, এক্স এর মান বসা দাও। আচ্ছা এখানে এক্স এর মান বসাবো 0, 1/0 মানে কি ইনফিনিটি, আর কট 0 ডিগ্রির মানও কিন্তু ইনফিনিটি। তার মানে এই ফর্মটা আমাদের ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই ফর্মে আসবে, লিখতে হবে। ওই যে একবারে প্রথম কাজ কি করতে হয়, প্রতিটা অঙ্কেই লিমিটের মান বসায় দেখতে হয় কোন ফর্মে আসবে। তো আমরা তো দেখতে পাইলাম যে এখানে যদি আমরা বসায় দিই লিমিটের মানগুলো, তাহলে আমাদের কি হয়, এইখানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম চলে আসে। ওকে, এটা আমরা দেখে লিখে দিব। আমাদের 4টা ফর্মের মধ্যে কিন্তু এটা একটা ছিল, এই যে ফর্মটা ছিল 3 নম্বরে, দেখো এই যে 3 নম্বরে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম আসবে। শেষে এখন কি করো, অন্তরীকরণ করো। যদি অন্তরীকরণ করতে সমস্যা হয় তাহলে সরল করো। এখানে অন্তরীকরণ যদি আমরা করতে চাই, এখানে অন্তরীকরণ করা যাবে না এরকম না, যাবে, তবে একটু বড় হবে, তো প্রয়োজন নাই অন্তরীকরণ করার, ডিরেক্টলি আমরা সরল করি। লিমিট এক্স টেন্স টু 0 দিয়ে সরল করবা। সরল মানে কি, কট এক্সকে লিখতে পারি কি কজ এক্স বাই সাইন এক্স, লিখে দাও। মানে এইভাবে করলে অঙ্কটা ছোট হয়, আর অন্তরীকরণ করলে একটু বড় হয়, দরকার নেই। 1/x মাইনাস কটকে লিখলাম কজ এক্স বাই সাইন এক্স। ওকে, এবার আমরা কি করব, এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, ভগ্নাংশের বিয়োগ করতে হয় লসাগু। এখন লসাগু করার নিয়ম হচ্ছে, প্রথম ভগ্নাংশের হরে কে আছে এক্স, দ্বিতীয় ভগ্নাংশের হরে কে আছে সাইন এক্স। এক্স আর সাইন এক্সের মধ্যে কোনো মিল নাই। অনেকে বলতে পারো যে এখানে তো মিল আছে, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে। আসলে এই এক্সটা হচ্ছে সাইনের কোণ হিসাবে, আর এই এক্সটা হচ্ছে শুধু চলক, তো এগুলো আসলে সত্যি মিল নাই। তো এই ক্ষেত্রে আমাদের লসাগুর উত্তর হবে, যদি আমাদের হরগুলো না মিলে তাহলে 2টা হর গুণ করতে হয়। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের শুধু চলক এক্স আর সাইনের সাথে যে কোণ হিসাবে আছে সেটা হচ্ছে কি এক্স, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে লসাগুর উত্তর হবে এক্স ইন্টু সাইন এক্স। আমি তোমাদের বিষয়টা বুঝা দিই যে সাইন এক্স আছে উপরে আর নিচে আছে শুধু এক্স। এখন এই এক্স আর এক্স কি কাটাকাটি করা যায়, একটু বলো তো। উপরে আছে সাইন এক্স আর নিচে আছে এক্স, এই এক্স আর এক্স কি কাটাকাটি করা যায় কিনা। আহনাফ, দীপ, ফাইনান্স, সাদমান, কাটাকাটি করা যায় না, না এটা করা যাবে না। মনে রাখবা এটা হচ্ছে কোণ, সাইনের পরে যেটা আছে এটা কোণ বোঝায়, কোণ, আর এটা হচ্ছে চলক। মনে রাখবা চলক কাটাকাটি যায়, কোণ কাটাকাটি যায়, কিন্তু কোণ চলক কিন্তু কাটাকাটি যায় না। কথা ক্লিয়ার? দুইটা দুই পরিচয়, কথা কি বুঝছো? যদি এরকম থাকতো এক্স সাইন এক্স ডিভাইড বাই এক্স, তখন কি হইতো, এটা চলক, তখন এই এক্সে কাটতে পারতা, তখন হয়তো সাইন এক্স। কিন্তু এই এক্সে কাটা যাবে না, কারণ এটা কোণ এটা চলক, এটা কাটা যায় না।
এটা চলক তখন এটা কাটা যাবে। বুঝতে পারছো আহনাফ ব্যাপারটা? জি ভাই বুঝতে পারছি। ওকে, এই বিষয়টা এখানে কাজ করবে যে এখানে এক্স আর এখানে সাইন এক্স কিন্তু আসলে মিলবে না, যদিও এক্স দেখা যাচ্ছে, এগুলো আসলে একটা কোণ একটা চলক। এই জন্য আমাদের উত্তর হবে কি এক্স ইন্টু সাইন এক্স। অর্থাৎ আমরা যখন লসাগু করব, লসাগুর উত্তর হবে কি নিচে এক্স ইন্টু সাইন এক্স। তো এক্স ইন্টু সাইন এক্স যদি লসাগু হয়, তাহলে এবার এখন লসাগুর উত্তরটা কেমনে হবে দেখো। এক্স সাইন এক্সের সাথে শুধু এই এক্সটা মিলছে, তাহলে এই এক্সটা আর এই এক্সটা বাদ দিবা, লসাগু করার নিয়ম আর কি। হরের সাথে মানে এটাকে দিয়ে এই হরটা ভাগ করো। এই লসাগু তো আশা করি পারো। লসাগু তো উত্তর বাই করছি, এখন লবে কেমনে লিখবো সেটা লেখার নিয়ম হচ্ছে এই হরকে দিয়ে এটা ভাগ করো। তাহলে এই এক্সে এক্স কাটা যাবে, থাকবে সাইন এক্স। সাইন এক্স রে দিয়ে 1 গুণ করলে তো হয় শুধু সাইন এক্স। বুঝতে পারছো? লসাগুর নিয়মটা কি মনে আছে বা মনে পড়তেছে? বুঝতে পারছো? একটু আমাকে জানাও, দ্রুত বলো। ফাইন্যান্সে আসো, তুমিও বইলো এই অঙ্কটা যেহেতু একটু প্রবলেম আছে সবারই। জি ভাই বুঝতে পারছি। এরপরে দেখো এখানে সাইন এক্স আছে আর এখানে সাইন এক্সটা মিলছে, তো বাদ দাও, যেটা মিলবে সেটা বাদ, এক্স দিয়া গুণ করবা কজ এক্স, তাহলে এক্স কজ এক্স শেষ। এখন লিমিটের মান যদি বসা দাও তাহলে দেখবা কি এটাও 0/0 ফর্মেই চলে আসছে। লিখে দাও আবার 0/0। সাদমান, দীপ, সাবিহা, হ্যাঁ খেয়াল রাখো। এখন দেখো এই জায়গায় মান বসাইছি, আবার 0/0 ফর্ম চলে আসছে। এখন কি করতে হবে জানো? এটা কত নম্বর অঙ্ক? আমি মাত্র আসছি তো। এটা হচ্ছে 18 নাম্বার এক্সাম্পল, যেগুলো আমাদের বাড়ি কাজ দিয়েছিল এর মধ্যে একটা স্পেশাল অঙ্ক 18 নাম্বার। বুঝতে পারছো? 18। আচ্ছা এবার দেখো এখানে আবার অন্তরীকরণ করতে হবে। কেন? কারণ আমাদের এখানে 0/0 ফর্ম চলে আসছে। এখানে অন্তরীকরণ দিবা, এখানে অন্তরীকরণ দিবা, আবার এখানে অন্তরীকরণ দিবা। চলো শুরু করি। অন্তরীকরণ ফর্মেটটা তোমাদের দেখাইলাম বোঝার জন্য। সাইন এক্সের অন্তরীকরণ, এক্স কজ এক্সের অন্তরীকরণ, এক্স সাইন এক্সের অন্তরীকরণ, ডিরেক্স দিলাম আর কি। এবার তোমাদের কাছে আমার সেই আগের প্রশ্ন, সাইন এক্সের অন্তরীকরণ করলে কত হয় বলো তো? শুধু সাইন এক্সের অন্তরীকরণ করলে কত হয়? একটু কেয়ারফুলি এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। কজ এক্স, ভেরি গুড, থ্যাংক ইউ ফাইন্যান্স। আর এখানে বিষয় খেয়াল করো, এখানে একটা এক্স চলক আর কজ এক্স আরেকটা চলক, দুইটা চলক গুণ থাকলেই ডিডেক্স করা মানে ইউ একটা হবে ভি একটা হবে। আবার নিচে এক্সও একটা চলক, সাইন এক্স আরেকটা চলক, দুই চলক গুণ থাকা মানে ইউ ইন্টু ভি এর সূত্র হবে। এই অঙ্কটা কিন্তু এই লাইনটা অনেক বড়, এরপর লাইনটা খুব বিশাল বড়। ওকে, তো একটা ইউ একটা ভি ধরবা, প্রথমটা ইউ ধরবা পরেরটা ভি ধরবা, ইচ্ছা। এই এক্স রে ইউ ধরলাম আর কোজ এক্স রে ভি ধরলাম। আহনাফ খেয়াল রাখো, এই যে ইউ ভি এর সূত্র যেটা পড়াইছিলাম তোমার মনে আছে কিনা, আমি একটু আগে দেখাইছিলাম মেবি একটা জায়গার মধ্যে। এই যে আহনাফ এই অংশটা ভুল কি একটু দেরি করছো। এই দেখো ইউ ভি ডিডিএক্স, আবার ভি ইউ ডিডিএক্স। এখন ইউ ধরছি আমরা এক্স কে, ভি ধরছি কজ এক্স কে। তাহলে উপরের অংশটার ক্যালকুলেশনটা কি হবে একটু তাকাও, মনোযোগ দিও আহনাফ, দেন আস্তে আস্তে বাকিটা বুঝতে পারবা। জাস্ট এটা মনোযোগ দিলেই হবে। সাইন এক্স রে তো করলে কজ এক্স আসবে, আর মাইনাসের তো মাইনাস। এবার একটু খেয়াল করো ইউ ভির সাথে এটা একটু মিলাও, এই জায়গাটার সাথে মিলাও। দেখো ইউ, ওই যে প্রথমে ইউ লিখবা, ইউ মানে হচ্ছে এই যে এক্স ধরছিলাম তো ইউ লিখছি, ডিডিএক্স ভি লিখতে হয়, ভি হচ্ছে কজ এক্স লিখছি। আহনাফ বুঝছো? এই যে জি ভাই বুঝতে পারছি। আবার সূত্রের প্লাস, আবার ভি কে আগে রাখতে হয়, ভি কোনটা ধরছি কজ এক্স রে ভি ধরছি, তো কজ এক্স আগে লেখো, ইউ রে অন্তরীকরণ করো, ইউ ধরছি কারে এক্স রে, এক্স লিখলাম। এই লাইনটা বুঝছো এবার? সাবিহা বুঝছো? তাই ওকে জি ভাই ক্লিয়ার। শেষ। তাহলে তোমরা বলো তো নিচেরটা ইউভি করলে কি হবে, আমি একটু শুনি। প্রথমে কি পরে কি এটা দেখে দেখে বলো। এটা ইউভি হবে, আবার কত নিচেরটাকে প্রথমে কি লিখবা? x into d by dx into sin x গুড, তারপরে plus sin x into d by dx x। ভেরি গুড, চমৎকার, এই তো হয়ে গেছে চমৎকার। এতে পেরে গেছেন আপনারা। তো এক্স ইন্টু ডিডি এক্স সাইন এক্স প্লাস সাইন এক্স ডিডি এক্স এক্স শেষ। এবার দেখো
কজ এক্সের অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, এটা করলে 1 হবে, এক্স ডিডিএক্স অফ এক্স এটা 1, এটা 1, সাইন এক্সে করলে কজ এক্স, আর এক্সের মতো এক্স থেকে যাবে। এবার দেখো নেক্সট, আমরা যখন এই যে লিমিট এক্সটেন্স টু 0 দিয়ে যাবো, কজ এক্সের মতো কজ এক্স, মাইনাস মতো মাইনাস, এই লাইনটা ক্যালকুলেশন করতে গেলে একটা থার্ড ব্র্যাকেট দিব, আর এই এক্সের মতো এক্স লিখে দিবা, আর ওই যে কজ এক্সের অন্তরীকরণ যা ছিল যেটা লিখছি মাইনাস সাইন এক্স, ব্র্যাকেট দিয়ে লিখলাম আর কি। এরপরে তো এটা 1, কজ এক্স তো রইলো, আর নিচে সেম টু সেম আগের মতোই এক্সের মতো এক্স, সাইন এক্সে করলে কজ এক্স, আর এটা হচ্ছে 1, আর সাইন এক্সের মতো সাইন এক্স। এই লাস্ট লাইনটা বুঝছো সবাই? বুঝতে পারছেন? দেখেন তো কোনো প্রশ্ন আছে কি? ওকে, এবার দেখো, হ্যাঁ এবার দেখো এই জায়গার মধ্যে মাইনাস দিয়ে ভিতরে সব গুণ করবা, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে হবে কি কজ এক্স প্লাস এক্স সাইন এক্স, সাইন এক্সের সাথে এক্স গুণ হবে, আবার এই মাইনাসে প্লাসে মাইনাস হবে, মাইনাস কজ এক্স, আর এখানে যা আছে তা থাকবে এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। এটা আমি পরবর্তী পেজে লিখতেছি। ওকে, দেখো তো পরবর্তী পেজে যখন আমরা লিখবো লিমিট এক্সটেন্স টু 0 যা আছে তা থাকবে, এটা তো কোনো চেঞ্জ নাই। লিমিট এক্সটেন্স টু 0, প্রথমে কজ এক্স প্লাস ওই যে বললাম মাইনাস মাইনাসে প্লাস হবে এক্স সাইন এক্স, প্লাসে মাইনাসে মাইনাস কজ এক্স, আর নিচে হবে সাইন এক্স ইন্টু এক্স কজ এক্স। মজার বিষয় কি, প্লাসের একটা কজ এক্স আছে আর মাইনাসের একটা কজ এক্স আছে, কাটাকাটি চলে যাবে, থাকবে উপরে এক্স সাইন এক্স, নিচে থাকবে যা আছে তাই। তো পরবর্তী লাইনটা আমার ঠিক এইরকম যে লিমিট এক্সটেন্স টু 0 এক্স সাইন এক্স বাই সাইন এক্স প্লাস এক্স কজ এক্স। এই লাইনগুলো বুঝছেন? একটু তাড়াতাড়ি বললো, হ্যাঁ লাইনগুলো বুঝছো কিনা? জি ভাই ক্লিয়ার। এবার মান বসাও, এক্স এর মান যদি বসাও 0, 0 ইন্টু 0 0, এটা 0, এটা 1, এটা আবার 0, এটা 0/0 ফর্মে চলে আসবে, এটাও কি আসবে 0/0 ফর্ম। এখন কি করবা বলো তো? অঙ্ক তো শেষ এখনো হইল না, আবার অন্তরীকরণ করো, আবার উপরে অন্তরীকরণ, এখানে অন্তরীকরণ, এখানে অন্তরীকরণ, বিশাল বড় পরবর্তী লাইন আবার আগের মতো। ঠিক আছে, অন্তরীকরণ ডিডিএক্স এক্স সাইন এক্স, আবার ডিডিএক্স সাইন এক্স ইন্টু ডিডিএক্স এক্স কজ এক্স। এখন ওই যে আগের মতো বলছিলাম না, দুইটা চলক গুণ থাকলে একটা ইউ ধরো একটা ভি ধরো। এখন এই জিনিসটা না আর ভেঙে ভেঙে তোমাকে করতে হবে না। কেন করতে হবে না জানো? তুমি তো এই যে এক্স সাইন এক্সের অন্তরীকরণটা একবার করছো, আমি তোমাকে দেখা দিই, আমরা যখন এক্স সাইন এক্সের অন্তরীকরণ করছিলাম লাস্ট লাইনটা কি পাইছিলাম একটু চেক করলেই বুঝবা। এক্স সাইন এক্সে তাকাও, এই যে দেখো একটু আগে করছিলাম, এক্স সাইন এক্সকে যখন আমরা অন্তরীকরণ করে 2-3টা লাইন করছিলাম, সবার শেষে কি পাইছিলাম? সবার শেষে এই লাইনটা পাইছিলাম, এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। শুধুমাত্র এই যে শুধুমাত্র যে এক্স সাইন এক্সের অন্তরীকরণ যখন করছিলাম এরপরে লাইনটা এটা পাইছিলাম, এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। এখন আমরা এই লাইনের পরিবর্তে ডাইরেক্ট আমি এই লাইন লিখে দেব। কথা কি বুঝছো? অঙ্ক তো আসলে তো বড় করার মানে নাই, সময় সাপেক্ষ, জাস্ট আগের লাইনে যা করছি সেটা লিখে দিলে হয়ে যাবে। কথা ক্লিয়ার? আমি যা বলছি বুঝছেন? এই লাইনটার পরিবর্তে জাস্ট এই লাইনটা লিখে দেবেন পরবর্তী লাইনে, কারণ এইগুলো করে করে আসছি, সমাধান করে করে লাস্টে সিম্পল করছি দেখে এতটুকু লাইন পাইছি। কথা কি বুঝতেছো আমার? ওকে, তাহলে আমি এখন লিখে দিব এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। আচ্ছা, তাহলে দেখো এখন আমি লিখতেছি এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। আগে পরে লিখলে সমস্যা নাই, এক্স কজ এক্স প্লাস সাইন এক্স, বা সাইন এক্সটা আগে লিখছি আর কি, সাইন এক্স প্লাস এক্স কজ এক্স। আর সাইন এক্সে অন্তরীকরণ করলে কজ এক্স হয়, এটা তো আলাদা। এবার দেখো আবার ডিডিএক্স এক্স কজ এক্স, এটা কিন্তু পড়ছিলাম। দেখো এক্স কজ এক্সের অন্তরীকরণ করলে কি হয়, লাস্ট লাইনটা লিখে দিব। এক্স কজ এক্সের অন্তরীকরণ আমরা যাই দেখি কি করছিলাম একটু আগে। এই যে শুধুমাত্র এক্স কজ এক্স, এই যে এখানে এই মাইনাসটা কিন্তু বাদ, শুধুমাত্র এক্স কজ এক্সের অন্তরীকরণ যখন আমরা করছিলাম ব্র্যাকেটের এই লাইনটার পরে এই লাইনটা যখন আসছিলাম, এই লাইনটার দিকে তাকো, এই লাইনের পরের লাইনটার দিকে তাকো, কজ এক্স মাইনাস এক্স সাইন এক্স হবে। দেখো পরবর্তী লাইনে যখন আমরা গেছিলাম, আসলে পরবর্তী লাইনটা আমি গুণ করে দিছি, তো পরবর্তী লাইনটা আসলে বুঝবা না, তো
এখন যে কাজটা করবা, এইটাও তো বাইরে মাইনাস, এটা বাদ, এটা একটু ঘুরায় লিখবা আর কি, যে কজ এক্সটা আগে লিখবা আর মাইনাস এক্স সাইন এক্সটা পরে লিখবা। এটাই হবে এক্স কজ এক্সের অন্তরীকরণের উত্তর। এক্স কজ এক্সের অন্তরীকরণের উত্তর হচ্ছে কজ এক্স মাইনাস এক্স সাইন এক্স। কথা কি বুঝছো? এটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, এভাবে লিখলে একটু সহজ হবে আর কি। জাস্ট কজ এক্সটা আগে লিখবা, এক্স মাইনাস এক্স সাইন এক্সটা পরে লিখলেই হবে। আমি যদি না বুঝি আমি বলতে পারো, সমস্যা নাই, আগের মতোই তো, জাস্ট একটু মনোযোগ দিতে পারলেই হবে। সাইন এক্সের অন্তরীকরণ করলে তো কজ এক্স হয়, এটা তো আলাদা। আর এইটা শুধু এক্স কজ এক্সে করলে হবে কজ এক্স মাইনাস এক্স সাইন এক্স। দেখো লাইনের এই যে ভাঙানোটা যে ভাঙাইছি, বুঝতে পারলা কিনা? আচ্ছা, আহনাফ, দীপ, সাবিহা, সাদমা, ওকে। এবার অঙ্কটা সহজ। এবার লিমিটের মান বসায় দেখো কোন ফর্ম আসে। আসলে সিরিয়াসলি লিমিটের মান বসালে কোনো ফর্মই আসবে না, অঙ্ক প্রায় শেষের দিকে। এক্সের মান 0 ডিগ্রি, এক্স 0, কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মাইনাস 0 ইন্টু সাইন 0 ডিগ্রি। এই মানটা 0, এই মানটাও 0। দেখো প্রায় ক্যালকুলেশন কাছাকাছি। এখানে 0 0, এটা 1, এটা 1, মাইনাস 0, উপরে 0, নিচে 2, ভাগ করলে 0, আর এটাই আনসার। ওকে, অঙ্ক বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন সর্বশেষ যে অঙ্কটা আমরা করব, এটা 11 নাম্বার। এটা হচ্ছে মানে একটু বড় অঙ্কের মধ্যে 1 নাম্বার, আর কোনো অঙ্ক এত বড় নাই। পরীক্ষার মধ্যে যদি ম্যাম দেয়, ওই অঙ্কটা যদি দেয় পরীক্ষায়, আসলে এটা অনেক বড় হবে, এত বড় অঙ্ক দেওয়ার কথা না আমার যতটুকু মনে হয়, যদি দিয়ে দেয় আর কি। ভাই এই অঙ্কের 2 নাম্বার লাইনটা বুঝাই দিবেন? 2 নাম্বার লাইনটা দাঁড়াও দেখিনি, এই লাইনটা x sin x, যেটা sin x মাইনাস। আচ্ছা, এটা হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশের বিয়োগ করতে হয় লসাগু করে। লসাগু করার নিয়ম হচ্ছে হরে তাকাতে হয়। এখানে হর হচ্ছে এক্স, এখানে হর সাইন এক্স। এক্স আর সাইন এক্স এর মধ্যে কোনো মিল নাই। মিল নাই বলতে আচ্ছা বুঝছি, এবার গুণ করে দিলে যাবে তাই। ওকে, আচ্ছা। আর ওই যে জিরোর মানটা কি ডিগ্রি আকারে চলে যায় লাস্টে একদম? হ্যাঁ হ্যাঁ, আসলে 0টা ডিগ্রি আকারে যায় কেন? আসলে এটা তো হচ্ছে ডিগ্রি ফর্মে। এই যে এখানে ডিগ্রি, এটা ডিগ্রি, এটা ডিগ্রি, আসলে যদিও চলক লিখছি, এটা ডিগ্রি আর কি, ডিগ্রি আকারে যায় আর কি। ওকে, আচ্ছা, এটা গেল। তাহলে আমি বলি শোনো, যেই অঙ্কটা 11 নাম্বার ধরবো, সে অঙ্কটা এই লিঙ্কে যতক্ষণ হবে করব, নেক্সট লিঙ্কে বাকিটা করে শেষ করে দেবো ক্লাস। ওকে, আচ্ছা, তো চলো শুরু করি। বেশি কঠিন না, একটু লম্বা আর কি, এই হচ্ছে মূল সমস্যা। চলো শুরু করি। প্রথমত দেওয়া আছে অঙ্ক, দেখলাম লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স, এক্স মাইনাস সাইন এক্স এর মান কত? ডাইরেক্ট শুরু করবো অঙ্ক। যা দেওয়া আছে গিভেনের মধ্যে যা দেওয়া আছে লিখবো, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স। এখানে যদি মান বসা দাও, এক্স এর মান যদি বসা দাও, তাহলে আমাদের আসলে উপরে 0 আসবে, নিচেও 0 আসবে। এগুলো বুঝবা, কারণ ই টু দি পাওয়ার 0 মানে 1, এখানে সাইন 0 ডিগ্রি মানে 0, ই 0 মানে আবার 1, 1 থেকে 1 গেলে 0, আবার এখানে হচ্ছে 0, সাইন 0 ডিগ্রি 0, 0 থেকে 0 বিয়োগ করে 0, মানে 0/0 ফর্ম আসবে। কথা ক্লিয়ার? দ্রুত বললে ভালো হয়, অঙ্কটা বড় তো এই জন্য। এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? আচ্ছা, এবার কি করবেন জানেন? এখানে আপনারা অন্তরীকরণ ইউজ করবেন। অন্তরীকরণের জন্য ওই যে তোমাদের একবারে প্রথমে শিখাইছিলাম না, এই যে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র মাথায় রাখতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে শুধু ই টু দি পাওয়ার এক্স হবে। এবার একটু ব্যাপারটা খেয়াল করো, এখানে ই টু দি পাওয়ার এক্স এখানে আছে সিম্পল, কিন্তু এখানে ইর উপরে কিন্তু এক্স নাই, আছে সাইন এক্স। তো এখন আমরা ওই যে শিখছি, যেহেতু এটা এক্স না, এই পুরোটাকে আমরা এক্স ধরে অঙ্ক করব। কি বললাম? যেহেতু এই সাইন এক্সটা আমার এক্স না, তাহলে সাইন এক্সটারে আমরা এক্স ধরবো, তারপরে ই টু দি পাওয়ার এক্স হিসাবে অঙ্ক করব। এরপরে সাইন এক্সের যেহেতু আমরা এক্স ধরছিলাম, এইটারে আবার অন্তরীকরণ করে দেখাইতে হবে। অর্থাৎ
ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম। আমরা যখন ডিডিএক্সটা করব, ডিডিএক্সটা হবে উপরে নিচে সব জায়গায়। লন এক্স টু দি পাওয়ার 0 যা আছে তা রইল, সরি লিমিট এক্স টু দি পাওয়ার 0 যা আছে তা রইল, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট, ই টু দি পাওয়ার সাইন এক্স এর ডিফারেন্সিয়েট, এক্স এর ডিফারেন্সিয়েট মাইনাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েট, সে মানে ডিফারেন্সিয়েট বসাইলাম। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট করলে শুধু ই টু দি পাওয়ার এক্সই হবে। এখানে সাইন এক্স রে মনে মনে এক্স ধরবো, ঠিক আছে। আচ্ছা, আর এই জিনিসটা যদি আমি একটু ভেঙে দেখাই তাহলে একটু বুঝতে ইজি হবে আমার মনে হয়। তো একটু আমি এই লাইনটাই তোমাদের ভেঙে দেখাই, একবার দেখালে সব বুঝতে পারবে আশা করি। জাস্ট একটু খেয়াল রেখো যে ই টু দি পাওয়ার সাইন এক্স, হ্যাঁ এই যে ই টু দি পাওয়ার সাইন এক্স, ই টু দি পাওয়ার সাইন এক্স, এইটাকে যদি আমরা অন্তর্করণ করি, ডিডিএক্স করি, আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্সই হয়, চেঞ্জ হয় না। তো ই টু দি পাওয়ার তো আসলে এক্স নাই। এখন আমরা এই সাইন এক্স রে মনে মনে এক্স ধরলে এক্স লিখতে পারবো না, সাইন এক্স লিখতে হবে। কেন সাইন এক্স লিখতে হবে? কারণ আমাদের সাইন এক্সটাই তো দেওয়া ছিল, এক্স তো দেওয়া ছিল না। কথা কি বুঝতে পারছো? এক্স হিসেবেই সাইন এক্স লিখলাম। এখন আমরা ডিডিএক্স করব, বলো তো কাকে ডিডিএক্স করে দেখাইতে হবে? কাকে ধরছিলাম? এক্স ধরছিলাম কাকে? সাইন এক্সকে। তো এখন আমরা এই সাইন এক্সকেই অন্তরীকরণ করে দেখাইলাম, এটা নিয়ম। ফাইন্যান্স, তারপর হচ্ছে আহনাফ, দীপ, সাদমান, বুঝতে পারছো? যাকে ধরবা তাকে আবার অন্তরীকরণ করবা, বুঝছো ব্যাপারটা? ই টু দি পাওয়ার সাইন এক্স রইল, এটার অন্তরীকরণ হচ্ছে কি কজ এক্স, তাহলে লাস্ট উত্তর হবে কি কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স, শেষ। তার মানে ই টু দি পাওয়ার সাইন এক্সে অন্তরীকরণ করলে হবে কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স, শেষ। ওকে, আচ্ছা এরপরে লাস্টের লাইনগুলো তো আমার ইজি, তেমন কোনো সমস্যা নাই। এবার দেখো ই টু দি পাওয়ার এক্সে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্সের অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু, যেহেতু সাইন এক্সে অন্তরীকরণ করছি আবার দেখা দিলাম ডিডিএক্স সাইন এক্স, আর এখানে তো 1 হবে আর এখানে হবে কজ এক্স, মাইনাসের মতো মাইনাস 1 মাইনাস কজ এক্স। এরপরে আমাদের এখানে ওই যে ক্যালকুলেশন যদি ভাঙি, ক্যালকুলেশন ভাঙলে যেটা হওয়ার কথা সেটাই হবে। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এটা তো কজ এক্স হবে, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কজ এক্স বাই 1 মাইনাস কজ এক্স। ওকে, এবার যদি এখানে এক্স এর মানটা বসা দিই তাহলে দেখবা কি 0/0 ফর্ম আমরা চলে আসছি। আহনাফ, দেব, সাবিহা, সাবিহা না, হ্যাঁ ফাইন্যান্স, বুঝতে পারছো? জি ভাই, ক্লিয়ার। জি ভাই, থ্যাংক ইউ। এবার যাচ্ছি নেক্সট, পরবর্তী অপশন। এখন এই জায়গার মধ্যে আবার অন্তরীকরণ করো, আবার ডিডিএক্স, আবার ডিডিএক্স, ডিডিএক্স দাও, অনেক অনেক ঝামেলা। এখন লাইনটা খেয়াল করলে তোমরা বুঝবা, এই জায়গার মধ্যে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েট করো মাইনাস এটার ডিফারেন্সিয়েট করো, আবার 1 এ ডিফারেন্সিয়েট করো, কজ এক্সে ডিফারেন্সিয়েট করো। এখন দেখো এখানে কি দুইটা রাশির গুণফল, ই টু দি পাওয়ার সাইন এক্সটা একটা চলক, আবার শুধু কজ এক্স চলক, তাহলে এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে, তার মানে এখানে ইউ ইন্টু ভি সূত্র হবে। এইবার পরবর্তী লাইন খেয়াল করো, একটু বড়, লিমিট এক্স টেন্স টু 0, এই লাইনটা একটু তাকাও সবাই, হ্যাঁ একটু বড় তো, একটু মনোযোগ দিলে বুঝবা আশা করি। ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েট তো শুধু ই টু দি এক্স, মাইনাসের মতো মাইনাস, এটা ইউ ধরছি। ই টু দি পাওয়ার সাইন এক্সের ইউ ধরলে ইউ স্থির, ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু অন্তরীকরণ করবা ভিকে, ভি হচ্ছে কজ এক্স, প্লাস ভি স্থির মানে কজ এক্স, অন্তরীকরণ করতেছো ইউ, ইউ মানে ই টু দি পাওয়ার সাইন এক্স। এই লাইনটা বুঝছো সবাই? ইউভি সূত্রে অ্যাপ্লাই করছি, বুঝতে পেরেছ? জি ভাই বুঝছি। আচ্ছা, এরপরে মাইনাসের মতো মাইনাস, কজ এক্স অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স, ব্র্যাকেটে মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 0 প্লাস সাইন এক্স মানে শুধু সাইন এক্স। আর এই জায়গার মধ্যে ক্যালকুলেশন কী হবে জানো? এখানে কজ এক্সে অন্তরীকরণ করলে মাইনাস সাইন এক্স হবে, আর এই যে ই টু দি পাওয়ার সাইন এক্সে অন্তরীকরণ করলে কত হয়, একটাকে পাইছি মানটা, ই টু দি পাওয়ার সাইন এক্সে অন্তরীকরণ করলে কত হয়, ওই যে পাইছিলাম না, দেখো ই টু দি পাওয়ার সাইন এক্সে অন্তরীকরণ করে আসতে থাকলে লাস্টে আমরা কী পাই জানো? লাস্টে পাই হচ্ছে কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স, মাইনাসটা আমার বামে ছিল বাদ, শুধু শুধু ই টু দি পাওয়ার সাইন এক্সের অন্তরীকরণ করলে পাই আমরা কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স। তার মানে এই লাইনটার পরিবর্তে লিখব কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স, বুঝতেছ?
কথা বলো। তাই এখানে কি ই টু দি পাওয়ার এক্স কে কি আবার হচ্ছে মানে সাইন এক্স কে কি আবার ডিডিএস করতে হবে? হ্যাঁ, ডিডিএক্স করতে হবে না, এখানে তোমরা করে ফেলছি না, দেখো এই লাইনটা করে ফেলছি না, ই টু দি পাওয়ার সাইন এক্স কে 2-3 লাইন করার পরে তো আমরা এই লাইনটা পাইছি, কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স পাইছি না, ডাইরেক্ট লিখতে পারো, ডাইরেক্ট লিখলে আর আবার দেখাতে হবে না, আমরা তো এখানে বসায়া লিখছি, আমরা তো আসলে 2 লাইন। আমি ওইটা বলি নাই, পরে যে আবারও ই টু দি পাওয়ার সাইন এক্স আসছে, আবার এই যে এই লাইনটাতে যে আবার আসছে, এখানে কি আবার আমার ই টু দি পাওয়ার সাইন এক্স কে ভাঙাতে হবে? হ্যাঁ, ডিডিএক্স ই টু দি পাওয়ার সাইন এক্স কে ভাঙাইতে হবে, যেমনি ভাঙাইছিলাম এই যে। আচ্ছা ঠিক আছে। অঙ্কর তো ঝামেলা অনেক বড়। আচ্ছা, তো এখন এটার যে ইয়াটা আছে আমার, তারা দেখালো আমি খুঁজে গেছিলাম অঙ্কটায়। হ্যাঁ, তো এখানে মাইনাস সামথিং, আচ্ছা এই যে জায়গার মধ্যে এই লাইনটাই মেবি, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস, ও সরি আমি একটু দেখাচ্ছি, এই জায়গার মধ্যে এই যে জিনিসটা খেয়াল করো, এই যে এটা তো আমি দেখাইছি না, এরপর লাইনটা হবে কি, এই যে এরপর লাইনটা হবে এই জায়গাটা, আচ্ছা লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স যা ছিল তাই, আর কজ এক্স করলে মাইনাস সাইন এক্স হয়, আর কজ এক্স যা ছিল তাই, আর শুধু এই লাইনটা ই টু দি পাওয়ার সাইন এক্স রে ডিডিএক্স করলে ওই যে কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স হয় না, এই যে এখানে কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স হয়, সেটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর কিছুই করি নাই, শুধুমাত্র এই লাইনটা আমি ডাইরেক্ট কী করছি লিখে দিচ্ছি যে ই টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু কজ এক্স, আর নিচে তো সাইন এক্সের মতো সাইন এক্স রইল, এই যে এই লাইনটা হচ্ছে এই জায়গাটা। আমি হয়তো বা বুঝাতে পারছি, কিছুটা কষ্ট হয়েছে বুঝতে, আমি দেখাচ্ছি, এই যে আর তো জুম হয় না, এই যে এই লাইনের পর এই লাইনটা, এই যে এই লাইনের পরেই হচ্ছে এই লাইনটা, দেখো তো বুঝতে পারো কিনা এবার ব্যাপারটা সবাই? বুঝতে পারতেছো? জানি কষ্ট হচ্ছে একটু, জাস্ট এই কজ এক্স তো আগের মতোই ছিল, আর জাস্ট ই টু দি পাওয়ার সাইন এক্স অন্তরীকরণ করলে কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স হয়, আর সাইন এক্স তো নিচে রইল, আর এগুলো তো আগের মতোই, লিমিট তো আগের মতোই রইল, বুঝতে পারছো কি? জি ভাই ক্লিয়ার। আচ্ছা আমি একটা বিষয় বলি, এটার আর অর্ধেক পার্ট আছে, আরেক পৃষ্ঠার মতো, 1 পৃষ্ঠার মতো আছে, 1 থেকে 1.5 পৃষ্ঠা, বুঝছো? এখন যেটা হচ্ছে আমার তো ক্লাসটা রেকর্ড সেভ করতে হবে, তো এটা সেভ করতেছি, আর একটু যদি বেশি সমস্যা না হয় আর কিছুক্ষণ দেখাবো, আইসো, হ্যাঁ তাইলে অঙ্কটা শেষ, তাহলে আমাদের আর কোনো টপিক বাদ নাই, মোটামুটি কমপ্লিট। তো রেকর্ডটা সেভ করলাম, একটু কষ্ট করো, 10 মিনিট ওয়েট করো, আইসো। আসসালামু আলাইকুম, আমরা এখন এর পরবর্তী লাইন নিয়ে আলোচনা করতেছি। অঙ্কটা একটু বিশাল বড়, আমাদের আরও মোটামুটি একটু লং অংশ আছে। এখানে আমরা এই যে মাইনাস সামনে রাখবো, অর্থাৎ মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স থাকবে, আর এখানে এইটা তো ব্র্যাকেটের ভিতরে, এটার ভিতরে, বুঝছো? আর কজ এক্স হবে ই কজ স্কয়ার এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স, আর যা আছে সেম থাকবে। এটাই আর কি, আমরা যদি এটা এখন নতুন অংশে দেখি তাহলে আমাদের এটা হবে এই অংশটা, লিমিট এক্স টেন্স টু 0 যা আছে তাই, লিমিটের মান তো এখন বসাই নেই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস কজ আর কজ গুণ করলে কজ স্কয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন এক্স, আর নিচে সাইন এক্সের মতো সাইন এক্স যা আছে তার হয়ে গেল। দেখো তো এই লাইনের পরে এই লাইনটা যে আমি লিখছি, এটা বুঝতে পারছো কিনা সবাই? বুঝতে পেরেছো কি? বললে ভালো হতো। এই যে এই লাইনের পরে এই লাইনটার পরে যে আমরা এই লাইনটা লিখছি, জাস্ট প্লাস মাইনাস এরিয়াটা আর কি। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এবার একটা বিষয় খেয়াল করো, এই জায়গা মাইনাস দিয়া এবারে গুণ করে দাও ভিতরে, তো মাইনাসটা প্লাস হয়ে যাবে আর কি, এই আর বাকি সব যা আছে তা থাকবে, খেয়াল করো। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স, মাইনাসে প্লাসে মাইনাস কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স, আর নিচে সাইন এক্স। এবার এই জায়গার মধ্যে যদি এক্সের মানটা যদি বসা দাও 0, দেখবা কি উপরে সব 0 হবে, নিচেরটাও 0 হবে, মানে এটা 0/0 ফর্মে হবে। আমরা তো মনে করো যে ক্যালকুলেশন করলাম, অনেকটা অন্তরীকরণ করলাম, ক্যালকুলেশনও করলাম, এখন আমরা আবার মান বসাই এক্সের মান, আমাদের তো নিয়মই হচ্ছে এটা, মান বসাতে বারবার এক্সের মান। তো এই মানগুলো বসাইলে দেখা যাবে উপরে এগুলো মান বসাইলে 0 হবে, নিচেরটাও 0 হবে।
এই অঙ্কটার এই ধাপগুলো মুখস্থ করবা, বুঝছো? কারণ এটা মুখস্থ করা আসলে কোনো উপায় নেই, একটু বড় অঙ্ক তো এই জন্য। 0/0। এখন যেহেতু এটা 0/0 হয়েছে, কি করতে হবে জানো? আবার এখানে অন্তরীকরণ করো সব জায়গায়, আবার নিচে অন্তরীকরণ করো। অর্থাৎ এখন আমরা যে কাজটা করব, এই লাইনগুলো একটু খেয়াল রাখো। লিমিট এক্সটেন্স টু 0 দেওয়ার পর কজ এর আগে প্লাস হবে না, কজ এর আগে তো প্লাস হবে না। আচ্ছা ফাইন্যান্স, তুমি যদি একটু বলো, আমি ভয়েসে বললে ভালোই তো, আমি তোমাকে বুঝা দিই। দেখো কজের আগে প্লাস হবে না কেন? এই যে এটা তো ব্র্যাকেট, তাই না? ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে না, এই মাইনাসে প্লাস হয়ে গেছে, এই যে প্লাস সাইন এক্স ই টু দ্য পাওয়ার এক্স। আবার এই মাইনাসে এই প্লাসে গুণ হয়ে মাইনাস হয়ে গেছে, কজ স্কয়ার এক্স ই টু দ্য পাওয়ার সাইন এক্স। ফাইন্যান্স বুঝছো? আচ্ছা, এরপরে আহনাফকে আসো, আহনাফ আসে না, সিয়াম আসো। সিয়াম মনে একটু মিসিং হয়েছে ক্লাস কিছু অংশ, সমস্যা নেই, রেকর্ড দেখতে হবে, তাহলে একটু বুঝতে ইজি হবে। এবার একটা বিষয় আপনারা খেয়াল করেন, এই জায়গার মধ্যে বাকি যে অংশটা আছে আমাদের, আমরা যখন এর পরবর্তী লাইনে করবো, এটা থার্ড ব্র্যাকেট দিব, এই লাইনটা থার্ড ব্র্যাকেট দিলে বুঝতে সহজ হবে। ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই। আচ্ছা, আমি এই লাইন থেকে এই লাইনে কিছু চেঞ্জ করি নাই, শুধুমাত্র এই যে মাইনাস কজ স্কয়ার এক্স ই টু দি পাওয়ার সাইন এক্সকে আগে লিখছি, আর প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার এক্সকে পরে লিখছি, আর নিচে যা ছিল তা লিখছি, কোনো চেঞ্জ করি নাই, জাস্ট আগে পরে লিখছি আর কি। ই টু দি পাওয়ার এক্স মাইনাস কজ স্কয়ার এক্স ই টু দি পাওয়ার সাইন এক্সকে আগে লিখছি, আর এটাকে পরে লিখছি, আর যা আছে তাই। বুঝতে পারছো ব্যাপারটা? জাস্ট আগে পরে লেখা হয়েছে। আচ্ছা, আহনাফ জয়েন করছো, থ্যাংক ইউ। একটু কষ্টই হচ্ছে মেবি ক্লাসে জয়েন করতে। আচ্ছা আহনাফ বলি, যে অংশটা একটু মিসিং হয়েছে 3 মিনিটের মতো 4 মিনিটের মতো বুঝাইছি, সমস্যা নাই, তুমি জাস্ট এখান থেকে দেখো, হ্যাঁ? বাকি অংশটা একটু দিয়ে দিব না রেকর্ড, সেখান থেকে টেনে দেখে নিও। আচ্ছা, যদি বলি যদি এক টানে বুঝতে পারো, তা আমি তোমাকে একটু রিপিট করি, যে তুমি একটু জয়েন করছো, এক টানে বুঝা দিই যদি বুঝতে পারো আর কি। এই লাইনের পরেই আমি যে কাজটা করছি, এই লাইনের পরে জাস্ট এই সাইন এক্সটার আগে লিখছি, আর বাকি সব সেম লিখছি। জাস্ট দেখো, এই যে সাইন এক্সটা আগে লিখছি আর বাকি সব সেম লিখছি। এরপরে যা কাজটা করছি, এই মাইনাস দিয়া ভেতরে সব গুণ করছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে আর প্লাসটা মাইনাস হয়ে গেছে। বুঝছো? আমি রিপিট করতেছি না, জাস্ট একটু তোমার জন্য বললাম। এরপরে যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে গিয়ে এই মাইনাস জিনিসটাকে আগে লিখছি আর প্লাস সাইন এটারে পরে লিখছি, আর সব সেম কমপ্লিট। আর এই যে এখানে যদি মান বসা এক্স এর মান, তাহলে এই ফর্মটা আবার চলে আসে দেখে লিখে দিছি। ওকে আহনাফ, জাস্ট একটু রিপিট করলাম আর কিছু না। আচ্ছা, এবার এইখান থেকে সবাই খেয়াল করেন, মনোযোগ দেন। এই অঙ্কটা যদি আমি করতে চাই আরও সিম্পলভাবে, তাহলে যে কাজটা করতে হবে, এইটাকে একটা পার্ট চিন্তা করো, এটা হচ্ছে একটা অঙ্কের পার্ট আর এটা হচ্ছে একটা অঙ্কের পার্ট। কেন এই কাজটা আমরা করব? কারণ দেখো এখানে কিন্তু নিচে কোনো সাইন এক্স নাই, মানে এই বরাবর কোনো সাইন এক্স নাই, এখানে একটা সাইন এক্স আছে, আবার নিচে একটা সাইন এক্স আছে। এই সাইন এক্সে আবার এই সাইন এক্সে কিন্তু কাটাকাটি করা যাবে যদি আমি এটা আলাদা করতে পারি অংশটাকে। আমি চাচ্ছি কি জানো, প্লাস থেকে এতটুকু অংশ আলাদা করে সাইন এক্সটা দিবা নিচে এখানে, আবার এই জিনিসটার সাথে নিচে দিবা সাইন এক্স। অর্থাৎ আমরা যে কাজটা করব, লিমিট যেহেতু বামে গুণ অবস্থায় আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইছি এই লিমিটটা আমাদের 2 ভাগ হবে। এই অংশে যখন আমরা ভাগ করব, এই অংশের মধ্যে লিমিট গুণ হবে, আবার এই অংশটা যখন ভাগ করব তখন এই লিমিটটা এই অংশের মধ্যে ভাগ হয়ে যাবে, এই জন্য থার্ড ব্র্যাকেট দিছি। মনে রাখবা, যখন আমরা যদি ভগ্নাংশ ভাগ করে দিই লিমিটও ভাগ হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী লাইনটা আমাদের ঠিক এইরকম হবে। কেন হবে এটা প্রমাণের জন্য আমার এই কাজটা করতে হচ্ছে। আমরা যেহেতু এখানে একটা উপরে একটা জিনিস থেকে 2টা জিনিস বানাইছি, 2টা পার্ট বানাইছি, যেমন ই টু দি পাওয়ার এক্স মাইনাস কজ স্কয়ার এক্স সাইন এক্স বাই সাইন এক্সকে একটা অংশ ভাগ করছি, আবার সাইন এক্স ই টু দি পাওয়ার সাইন এক্সকে আলাদা করে আরেকটা অংশে ভাগ করছি। যেহেতু উপরের অংশ থেকে 2টা ভগ্নাংশ ভাগ করছি, বা এরকম একটা ভগ্নাংশ থেকে 2টা ভগ্নাংশ রূপান্তর করছি, সেই জন্য লিমিটটাও প্রতিটা অংশে এরকম গুণ হয়ে যাবে বা আলাদা আলাদা হয়ে যাবে।
কথা কি বুঝতে পারছো এবার? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার তাহলে খেয়াল করো যে আমাদের এখানে এই লাইনটার দিকে তাকাও। ফাইন্যান্স বুঝতে পারছো কি? ফাইন্যান্স এটা আমাকে জানাও। আচ্ছা, তাহলে এই লাইনটা একটু খেয়াল করো। এখানে সাইন এক্স আর নিচে সাইন এক্স কিন্তু কাটাকাটি যাচ্ছে, লিমিটের মতো বয়ে যাবে। ওকে, এরপরে এখানে কি হবে? এখানে আমরা যদি এখানে আবার এক্স এর মানটা 0 বসাই, এটাও 0 হবে, এটাও 0 হবে। এই অংশটা দেখতে পারো। তো এখানে আবার অন্তরীকরণ করতে হবে। আর এইখানে যদি এক্স এর মান 0 বসাই, তাহলে কি হবে জানো? সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, e⁻0 মানে কত বলো তো? 1। তখন কিন্তু এখানে আর কোনো 0/0 ফর্ম আসে না। তার মানে এই জায়গার মধ্যে তুমি ডাইরেক্ট এক্স এর ভ্যালুটা বসা দিতে পারতেছো। খেয়াল রেখো কি বললাম কথাটা। এখানে এক্স এর ভ্যালু বসাইলে এটাও 0 হয়, এটাও 0 হয়। তো 0/0 ফর্মে হয় দেখে আবার সবাইকে অন্তরীকরণ করতেছি। এখানে অন্তরীকরণ দেখাইনি, নিচে এখানে দেখাই দিছি। আর এখানে এক্স এর মান যদি বসাই দিই 0, তাহলে আমাদের সাইন 0 ডিগ্রি মানটা 0 হয়। ই এর পাওয়ার 0 মানে তো 1। তো এখানে আর কোনো ফর্ম টর্ম আসে না। তার মানে এই অংশটার আমার উত্তর প্রায় শেষ। এই অংশটা আমাদের উত্তর হয়ে গেছে। আর এখন জাস্ট এই অংশটা ক্যালকুলেশন করলেই পুরো উত্তরটা হয়ে যাবে। কথা কি বুঝতেছ আমার? বাকি এটা কথাগুলো লিমিটের মান যখন বসাইছি না এখানে, তখন লিমিট আর লিখি নেই, জাস্ট এক্স এর জায়গায় লিমিট বসে ক্যালকুলেশন করলাম। সাইন কাটলে তো এখানে 1 থাকে, নিচে লিখালাম না। এই যে ডিডিএক্স করবা, এটাকে মাইনাস দিয়া এই কজ স্কয়ার এক্স ইয়েস স্যার তো লেখা লাগবো না। আচ্ছা বলি, আমি তো অন্যদের হয়তো পড়াই দেখে সেক্ষেত্রে ওদের স্যার হই, তোমাদের তো ব্যাচমেট। আচ্ছা এবার দেখো, সমস্যা নাই না সেই হিসাবে আমার কাছে ভিডিওটা অন্যরকম লাগে আর কি। যাক, বলছো, আন্তরিকতা, খুশি হলাম। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে আমরা যখন ইউ আর ভি ধরবো, কজ স্কয়ার এক্সকে ইউ ধরতে পারি, পরেরটাকে ভি ধরতে পারি, এটা আমার ইচ্ছা। তুমি যে কোনো একটাকে ইউ ধরো, যে কোনো একটাকে ভি ধরো, কোনো সমস্যা নেই, তবে ক্যালকুলেশন যাতে ভুল না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর এখানে দেখো লাইনটা বুঝো কি না, যে আমরা সাইন এক্সকে যে অন্তরীকরণ করে দেখাবো না দেখিয়ে সাইন এক্সের অন্তরীকরণ যে কজ এক্স হয় ডাইরেক্ট লিখে দিয়েছি। এটা কি বুঝতে পারছো নাকি দেখা দিতে হবে? দেখাই নেই, না দেখায় ডাইরেক্ট করে দিচ্ছি আর কি। কথা ক্লিয়ার? তাড়াতাড়ি বলতে হবে, সময় কম কিন্তু। অঙ্ক প্রায় শেষের দিকে আর কি, রাত তো প্রায় 12 ঘটিকার কাছাকাছি। আচ্ছা, যাক, অনেক কষ্ট করতেছো তোমরা। এরপর দেখো নেক্সট, এরপরে ওই যে ইউ স্থির, ভি হচ্ছে e⁻sin x, ভি এর অন্তরীকরণ প্লাস ভি স্থির কজ স্কয়ার এক্সটা ইউ, তার অন্তরীকরণ। আর নিচে তো আমার কজ এক্স আগেই ছিল, আর e⁻0 হবে এটা। আর 0 মানেই তো 1, e⁻0 মানে 1, এটা পরে লিখবো আমরা। এই লাইনটা আশা করি বুঝতে পারছেন, না পারলে আমাকে বলতে পারেন আর কি। এটা তো মাইনাস মাইনাসের মতো রইল। e⁻x এর ডিফারেন্সিয়েট তো e⁻x আমরা জানি। এখানে কারো কোনো প্রশ্ন আছে এই লাইনে? একটু বলো। আচ্ছা, থ্যাংক ইউ। এবার যাই পরবর্তী। এখন বলো তো e⁻sin x এর অন্তরীকরণ করছিলাম যে মানটা কি পাইছিলাম? শুধু e⁻sin x এর অন্তরীকরণ করছিলাম যখন, আমরা কি এরকম মান পাইছিলাম? এই যে পাইছিলাম, কিন্তু শুধু e⁻sin x এর অন্তরীকরণ করে কি পাইছিলাম? সর্বশেষে পাইছিলাম cos x e⁻sin x, লিখে দিবা ডাইরেক্ট মানটা। আবার cos স্কয়ার এক্স কে যখন ডিডিএক্স করব তখন কি পাবো? cos স্কয়ার এক্স রে আমরা লিখব cos থিটা বা cos x স্কয়ার, x⁴n এর সূত্র ইউজ করব। এটা আমি কি একটু ভেঙে দেখাবো নাকি বুঝবা ডাইরেক্ট বললে? এই যে সেকের মতো হবে আর কি, cos স্কয়ার এক্স যেটা,
দেখো ডি ডিএক্স কজ এক্স কজ স্কোয়ার এক্স, তো তাহলে কজ এক্স স্কোয়ার লিখবা, এক্স ধরবা কজ এক্সকে, এক্স টু দি পাওয়ার এন সূত্র যদি ইউজ করো তাহলে হবে 2x মানে কজ এক্স। যেহেতু কজ এক্স রে আমরা ধরছি, তো কজ এক্স রে কী করো আবার অন্তরীকরণ করে দেখা দাও। ওকে, তাহলে দেখো এখানে আসবে কি 2 কজ এক্স, আর কজ এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স। লাস্ট অফ অল যে উত্তরটা আমরা পাবো -2 কজ এক্স ইন্টু সাইন এক্স। কথা কি ক্লিয়ার বুঝছেন? কজ স্কোয়ার মানে কজ স্কোয়ার এক্সকে অন্তরীকরণ করে আসতে থাকলে -2 সাইন এক্স কজ এক্স হবে। কথাটা বুঝছো? ভেঙে দিলাম। দুইবার ডিটেইলস হলো কেন? আচ্ছা, দুইবার কেন হয়েছে দেখো, আমাদের এই যে এই কজ এক্সে তোমরা এক্স ধরছি, সেই হিসাবে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লিখছি 2x, এক্স বলতে কজ এক্স। কজ এক্সের অন্তরীকরণ মানে কজ এক্সের তো এক্স ধরছেই, এই জন্য কজ এক্সের আবার অন্তরীকরণ করতে হয়েছে। আমার তো আসলে এটা শুধু এক্স না, আমরা যে বললাম পাওয়ার থাকলে এক্স টু দি পাওয়ার এন ধরে কাজ করতে হয়, তো এটা তো আসলে এক্স না, কজ এক্স। কজ এক্সের এক্স ধরছি দেখাই কজ এক্সের আবার অন্তরীকরণ করলাম, বুঝছো? জি ভাই বুঝছি। তো -2 কজ এক্স সাইন এক্স, এই হচ্ছে ব্যাপার স্যাপার, অনেক ঝামেলা। জাস্ট এইটার উত্তরে -2 কজ এক্স সাইন এক্স। ওকে, তো আশা করি আর কোনো প্রশ্ন নাই, এটা আমি ভেঙে ভেঙে বুঝাই দিলামই। এখন যাচ্ছি আমরা পরবর্তী অংশে। এই পেজটাই আমাদের সর্বশেষ পেজ, আর কোনো অংশ নাই, জাস্ট মনোযোগ দিও। এখানে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস কজ স্কোয়ার এক্স ইন্টু ওই যে বলছিলাম না ই টু দি পাওয়ার সাইন এক্সের অন্তরীকরণ করলে কী হবে কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স ডাইরেক্ট লিখছি, আর মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স যা ছিল তাই, আর ওই যে বললাম একটু আগে যেটা হবে 2 কজ এক্স সাইন এক্স, মানে মাইনাসটা আগে লিখবো -2, আগে পরে লিখলে সমস্যা নাই, -2 কজ এক্স সাইন এক্স, আর নিচে তো কজ এক্স রইলই, আর প্লাস ই টু দি পাওয়ার 0 ওইটাই লিখে দিলাম আর কি। বুঝছো বুঝছো? কার কোনো প্রশ্ন আছে এখানে? তাড়াতাড়ি বইলো, এনিওয়ান কোনো প্রশ্ন? আচ্ছা, এবার দেখো আমার এই জায়গা থেকে তাড়াহুড়া লাগছে, বুঝছো? আমি তোমাদের যে ক্লাস নিতে চাচ্ছিলাম 10টায়, প্রায় 5 মিনিট বা 10 মিনিট মতো সময় ছিল, তাড়াতাড়ি করে লিখছি, কোনো কারেক্ট করতে পারিনি। এই মানটা কিন্তু 0 না 1, ই টু দি পাওয়ার 0 মানে 1। এখন একটা বিষয় খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই মাইনাস কজ এক্স আর কজ স্কোয়ার গুণ করলে কজ কিউব এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন এক্স। এখানে এই মাইনাসে এই প্লাসে মাইনাস ই টু দি পাওয়ার সাইন এক্স, আর হচ্ছে 2 সাইন এক্স আগে লিখলাম, কজ এক্স পরে লিখলাম, আর নিচে কজ এক্স। এই লাইন থেকে এই লাইন যে লিখছি এগুলো বুঝছেন সবাই? তাড়াতাড়ি বলো, বুঝতে পারছো? হ্যাঁ, চ্যাট বক্সে বা ভয়েসে বললে হয়, একজন বললেই হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যাচ্ছি পরবর্তী। হ্যাঁ, তোমরা কি আমার কথা শুনতেছো? আমি না কোনো সাউন্ড পাইলাম না, আমি শুধু কথা বলতেছি, শুনতেছে কি আমার কথা নাকি বাস? এরপর আর কোন অঙ্কটা করাবেন? এরপর আর অঙ্ক আসলে নোট তো করতে পারি নাই, এটাই শেষ অঙ্ক আমাদের, বুঝছো? আচ্ছা দেখো, এরপরে পরবর্তী অংশটা এখন জাস্ট মান বসা দাও, এখন জাস্ট এক্স এর মানটা বসা দাও, তেলি হয়ে যাবে, আর কোনো ক্যালকুলেশন নাই। এক্স এর মান যদি বসা দাও ই টু দি পাওয়ার 0, আর হচ্ছে কি কস 0 কিউব ই টু দি পাওয়ার সাইন 0 ই টু দি পাওয়ার সাইন 0 2 ইন্টু সাইন 0 কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। ক্যালকুলেশন করলে এটা তো 1, এটা 1, এটা হবে কি 1, এটা হবে কি 1, এখানে 1 আসবে আর কি, এই যে -1, আর এখানে আসবে তোমার 0, কেন সাইন 0 ডিগ্রি মান 0, তো এগুলো সব 0, ক্যালকুলেশন 0, আর নিচে 1 আসবে, কস 0 ডিগ্রি মান 1। এরপর ক্যালকুলেশন করলে হাবিজাবি বংচং হিজিবিজি যা মন চা তা করো, এইগুলো আশা করি বুঝবা। ক্যালকুলেশন করলে এরকম আসবে 0 1 যোগ করলে 1, উত্তর হচ্ছে 1, এটাই অ্যান্সার। এই স্টেপগুলো কি বুঝছো? আশা করি বুঝতে পারার কথা সবারই। আহনাফ, দীপ, ফাইন্যান্স, সাবিহা, সাদমান, সিয়াম, বুঝতে পারছো কি?
থ্যাংক ইউ। আর যে বিষয়টা বলি, আমাদের পিডিএফের মধ্যে 11 নাম্বারেই অঙ্ক সবচেয়ে বড়, এর কোনো বড় অঙ্ক নাই। 19 নাম্বার যে অঙ্কটা আছে এটাও 18 নাম্বারের মতোই কাছাকাছি, এবং 14 নাম্বার যে অঙ্কটা আছে 14 এর 1, 32 এর 1, এগুলো একটু ছোটো ছোটো, এই অঙ্কগুলো একটু দেখতে হবে যতটুকু মনে হয়, যদি ম্যাম দিয়ে দেয়। তো আমি নোট করতে পাইনি দেখে এতটুকু আমি দেখাইলাম। তো যেগুলো দেখাইলাম বিশেষ করে আজকে ক্লাসে 5 নাম্বারটা 10 নাম্বারটা ভালো করে দেখে যাও, কারণ ম্যাম এগুলো ক্লাস করাইছে, আমার মনে হয় সেখান থেকে দিতে পারে, আমার যতটুকু মনে হয়। আর যেগুলো এজেবল দিছে সেগুলো তো আমাদের তেমন করাই নাই, মানে এরকম বলছে করতে, তো আমার মনে হয় এজেবল থেকে আসার সম্ভাবনা কম। ক্লাসে যেগুলো করাইছে, যে 4টা নিয়ম গত ক্লাসে শিখছি, আর আজকে যেগুলো শিখলাম 2টা, এই 6টা অঙ্ক যদি ভালো করে করি, মোটামুটি এই টপিকটা মেবি আমাদের সেমিস্টার ফাইনালে থাকতে পারে। এটা যেহেতু মিড টার্মে ছিল না, এই টপিকটা যেটা আমরা এখন পড়তেছি এটা হচ্ছে আমাদের কি এল হসপিটাল, এটা সেমিস্টার ফাইনাল থাকতে পারে, সেক্ষেত্রে এই ক্লাসটা আমার অবশ্যই উপকার আছে। তো যাই হোক, আর কোনো প্রশ্ন তোমাদের আছে কি, কি কিছু বলবা? দীপ, ফাইন্যান্স, সাবিহা, সালমান। একটু দিয়ে দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অবশ্যই দিব। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তোমরা ক্লাস করছো? হ্যাঁ, আসলে আমার তো মনে করো তোমাদের ক্লাস নেওয়ার পাশাপাশি আমারও শেখা হইলো। আমি চিন্তা করলাম আমি যেহেতু পড়বো, আমি যেহেতু প্র্যাকটিস করব, তো আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি একটা, যাতে তোমাদের উপকার হয়। আমি তো পড়বো আমার জন্য, এখন আমার এই পড়ার মাধ্যমে যদি তোমাদের উপকার হয় তাহলে তো ক্ষতি কিছু নেই। এই জন্য আর কি চেষ্টা করছি একবার শুরু থেকেই, প্রতিটা পরীক্ষার আগে যতটুকু সম্ভব আমি পড়ার পাশাপাশি আমার পড়ার সাথে তোমাদের পড়ানো যাতে হয়ে যায়, এজন্য আমি তোমাদেরকে একটু স্লাইড দিয়ে বা নোট নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আর আমি তো অনেক ব্যস্ত জানো, আমার অনলাইনে যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমি অফ করছি পরীক্ষার জন্য, কমায়া দিছি, এবং তোমাদের ক্লাস নিছি এই সময়টাতে। কারণ কি, আমার ক্লাস শেষ হয় রাত 11টায়, 11:30টায় অনলাইনে ক্লাসই শেষ হয়। রাত 8টা বাজে শুরু হয় ক্লাস, 8টা 8:30 বাজে শেষ হয় 11টা 11:30টায়। কিন্তু আমি তোমাদেরকে সময় দিয়েছি কেন, যাতে তোমরা এই সময়টাতে এই বিষয়গুলো বুঝতে পারি। অনলাইনে যে ক্লাস সেটা আমি কমা দিছি আমার জন্য, কারণ পরীক্ষা আমি পড়তে হবে। তো আমি যদি পড়তেছি তো এই সময় তোমাদের আমি একটু দেখা দিই, তো হয়ে গেল আর কি। ওকে, তো আজকে পর্যন্তই, নেক্সটে ইনশাল্লাহ দেখা হচ্ছে। তো ভালো প্রিপারেশন নাও, আশা করি পরীক্ষা ভালো হবে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।